أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আজকে পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় সত্যের সন্ধানে অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, গতকালকের মতো আজকেও আমরা আমাদের এই নিয়মিত আয়োজন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি গতকাল যেভাবে আপনাদের সঙ্গ পেয়েছি আজকেও আপনারা সেভাবে আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, একটু আগেই আমাদের প্রিয় খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ আইদুল্লাহ তাআলা বিন ইসরাহিল আজিজ জুমুয়ার খুতবা প্রদান করেছেন, যেখানে তিনি ধারাবাহিকভাবে যে খুতবা প্রদান করছিলেন তারই ধারাবাহিকতা বজায় রেখে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন এবং এটিও তুলে ধরেছেন যে কিভাবে তিনি তার ব্যবহার এবং আচার আচরণের মাধ্যমে তার অনুসারীদের তরবিয়ত করতেন। খুতবাতে হুজুর বিভিন্ন ঘটনাবলী তুলে ধরার মাধ্যমে আমাদের এই শিক্ষা দিয়েছেন যে আমরা কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই ঘটনাগুলো শুনে নিজেদের মাঝে সেগুলো বাস্তবায়ন করতে পারি বা তার মাঝে যে অন্তর্নিহিত শিক্ষা রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তের এবং তার প্রদত্ত শিক্ষার, সেগুলো কিভাবে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। খুতবার শেষের দিকে হুজুর দুইজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করেন এবং তাদের গায়বানা জানাজা পড়ানোর ঘোষণা করেন। এছাড়া হুজুর পাকিস্তানের নিপীড়িত আহমদীদের জন্য দোয়ার ঘোষণাও করেন, যেন আমরা সবাই পাকিস্তানে যেই আহমদীরা অত্যাচারের মাঝে রয়েছে তাদের জন্য দোয়া করি। একইভাবে পৃথিবীর সমস্ত অত্যাচারিত এবং নিপীড়িত আহমদীদের বা মানুষের জন্য হুজুর দোয়ার তাহরিক করেন। সংক্ষেপে এই ছিল হুজুরের খুতবার সারাংশ। এবারও গতকালকের মতো আজকেও আমরা আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশ এবং লন্ডন উভয় স্টুডিও থেকে একযোগে প্রচারিত করছি। আমাদের সাথে আজকে আলোচনার জন্য যথারীতি লন্ডনে উপস্থিত আছেন মোহতরম মৌলানা ফিরোজ আলম সাহেব, আর সেই সাথে ঢাকা স্টুডিও থেকে আমাদের সাথে যোগ দিবেন মোহতরম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব, এবং তার সাথে আছেন মৌলানা জহিরুদ্দিন আহমদ সাহেব। আমি আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আমরা আপনাদেরই জন্য আয়োজন করে থাকি। আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা সবসময় চেষ্টা করি যত দ্রুত সম্ভব আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যাতে আমরা আপলোড করে দিতে পারি, যাতে আপনারা যারা কোনো কারণে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন না তারা যাতে পরবর্তীতে এই অনুষ্ঠান থেকে উপকৃত হতে পারেন। সেখানে ইউটিউব ভিডিওর নিচে এই অনুষ্ঠান চলাকালীন যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর লিঙ্কও দিয়ে দেওয়া হয়, যাতে সরাসরি আপনারা চাইলে বিভিন্ন প্রশ্নে ক্লিক করে সেই প্রশ্নের উত্তর আপনারা সরাসরি জেনে নিতে পারেন পুরো অনুষ্ঠানটি না দেখে। একই সাথে আমাদের জামাত সম্পর্কে যারা আমাদের মেহমানরা রয়েছেন বা ও আহমদীরা যারা রয়েছেন তারা যদি জানতে চান তাহলে আমাদের জামাতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন, alislam.org। এছাড়া আমাদের জামাতের বাংলাভাষী যারা বাংলা ভাষায় আমাদের জামাত সম্পর্কে জানতে চান বা বাংলা ভাষায় পড়তে চান তাদের জন্য আহমদিয়া বাংলা.org এই ওয়েবসাইটে গেলে আপনারা আমাদের জামাত সম্পর্কে বিভিন্ন লেখা এবং বই পুস্তক সেখানে পেয়ে যাবেন।
একই সাথে আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান আমাদের অনুষ্ঠানে, তাদের জন্য যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে। আর সরাসরি আমাদের ফোন করতে পারেন আপনারা। ফোন নাম্বারগুলো পর্দায় অনুষ্ঠান চলাকালীন দেখানো হবে, আপনারা সেখান থেকে টুকে নিতে পারেন। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল, টুইটার বা বর্তমানে যেটি এক্স প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রশ্ন প্রেরণ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা গতকালকে ইসলাম ধর্ম এবং মুসলমানের সংজ্ঞা, সেই সাথে আহমদিয়া মুসলিম জামাত এর মৌলিক বিশ্বাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় কয়েকটি ভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আমাদের আলোচনা করব, যার মাঝে মূল বিষয় হলো হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যুর বিষয়টি। এটি নিয়ে আমরা প্রতিনিয়তই প্রশ্নের সম্মুখীন হই, বা আমাদের সকল অনুষ্ঠানেই প্রায় বলা যায় যে এই সম্পর্কিত প্রশ্ন আসে। তো আজকে আমরা আমাদের আলোচনা এই প্রশ্নটি নিয়েই শুরু করব। আমি আজকে শুরুতেই যেতে চাই বাংলাদেশ স্টুডিওতে মোহতরম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে। মোহতরম মৌলানা সাহেবের কাছে আমরা জানতে চাইব যে হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যুর যে বিষয়টি রয়েছে বা জীবন মৃত্যুর যে বিতর্ক রয়েছে, এটি এত গুরুত্বপূর্ণ কেন, এটি যদি মৌলানা সাহেব বুঝিয়ে বলেন। ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা আল্লাহর এবং সমস্ত কল্যাণ আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লাভ করেছি। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ এবং অনুকরণের কারণেই আল্লাহর কাছে গৃহীত হয়েছেন। আজকে আহমদিয়া জামাতের মৌলিক একটি বিষয় নিয়ে আলোচনা আরম্ভ হচ্ছে, আর সেটি হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন মৃত্যু বিতর্ক। প্রশ্ন করা হয়েছে, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন মৃত্যু বিতর্ক গুরুত্বপূর্ণ কেন, আবশ্যক কেন, আমরা কেন এই বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করে থাকি। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের দাবির মূল ভিত্তি বর্ণনা করেছেন। লেকচার সিয়ালকোট তার একটি বক্তৃতা, যেটা পরে পুস্তিকা আকারে প্রকাশিত হয় 1904 সালের এই লেকচার, সেখানে হযরত আকদাস মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার শেষাংশে এই কথা বলেছেন, এবং আমি এটা পড়ে শোনাচ্ছি। আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু। আল্লাহ স্বহস্তে এই মূল ভিত্তির নিশ্চয়তা বিধান করেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর সুরক্ষায় নিয়োজিত। খোদা তাআলা তাঁর নিজ বাণীর মাধ্যমে আর তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কর্ম দ্বারা, অর্থাৎ স্বচক্ষে দেখে সাক্ষ্যদান করে বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে মৃত ব্যক্তিদের আত্মাদের মাঝে দর্শন করেছেন, কিন্তু পরিতাপের বিষয়ে এ সত্ত্বেও মানুষ তাকে এখনও জীবিত বলে মনে করে, আর তাকে এমন বৈশিষ্ট্য দান করে যা অন্য কোনো নবীকে দেয়া হয়নি। এসব কারণেই খ্রিস্টানদের দৃষ্টিতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈশ্বরত্ব আরও বেশি সাব্যস্ত হয় এবং অনেক দুর্বল চিত্তের মানুষ পদস্খলিত হয়। আমি এই কথার সাক্ষী, হযরত মির্জা সাহেব বলছেন, আমি এই কথার সাক্ষী, খোদা তাআলা আমাকে জানিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। এখন তাকে জীবিত মনে ধর্মের, আর এই চিন্তায় নিমগ্ন থাকা একটি ব্যর্থ প্রয়াস মাত্র। অতীতের কোনো নবী আর জীবিত নেই, এই ছিল ইসলামের সর্বপ্রথম ইজমা। এ কথাই ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, অর্থাৎ সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয়। খোদা তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি অজস্র পুরস্কার বর্ষণ করুন, যিনি এই ইজমার উদ্যোক্তা আর যিনি মেম্বারে চড়ে এই আয়াতটি পড়ে শুনিয়েছিলেন। অতএব দর্শক মণ্ডলী,
এই যে লেখার অংশ আপনাদের সামনে উপস্থাপন করা হলো, তার প্রথম বাক্যটি হচ্ছে আহমদিয়া জামাতের ভিত্তি। আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। এখন হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত থাকলে কি আর মৃত্যুবরণ করলে কি? লক্ষ্য করুন দর্শক মণ্ডলী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এবং আল্লাহর কসম খেয়ে ভবিষ্যৎবাণী করেছেন, ঈসা ইবনে মারিয়াম নামে এক মহাপুরুষ তোমাদের মাঝে আসবেই আসবে। এখন মুসলমান হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এক সদস্য হিসাবে আমাদের কি দায়িত্ব বর্তায়? আমাদের নবী, বিশ্বনবী খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন এটা মিথ্যা হতে পারে না, এটা অবশ্যই পূর্ণ হবে। অতএব যাচাই করতে হবে কোন ঈসা আসবেন। আগের ঈসা আলাইহিস সালাম যদি কোরআন অনুযায়ী জীবিত প্রমাণিত, তিনি আকাশে যদি সকাশে দৈহিকভাবে জীবিত থেকে থাকেন তাহলে তিনি নামবেন, অন্য কেউ নামবা প্রশ্নই উঠে না, অন্য কারো আগমনের প্রশ্নই উঠে না। কিন্তু কিন্তু যদি সেই ঈসা আলাইহিস সালাম যিনি 2000 বছর আগে ইহুদি জাতির সংশোধনের জন্য এসেছিলেন, তিনি যদি কোরআন, সুন্নাহ এবং হাদিসের মানদণ্ডে মৃত সাব্যস্ত হয়ে যান, তাহলে মুসলমান হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে, যাচাই করতে হবে, নিজের বিবেককে প্রশ্ন করতে হবে, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর অর্থ কি? যিনি মারা যান তিনি কি দ্বিতীয়বার জীবিত হয়ে সশরীরে ইহলোকে ফেরত আসতে পারেন? কোরআন বলে পারেন না। তাহলে একটাই পথ খোলা থাকে, তার রঙে রঙিন হয়ে, তার রূপে রূপান্তরিত হয়ে, তার দায়িত্ব নিয়ে, তার মতো চিকিৎসা পদ্ধতিতে নিয়ে, তার মতো রোগ সারানোর জন্য যিনি আসবেন তাকে নিশ্চয়ই ঈসা ইবনে মারিয়াম রূপক অর্থে বলা হয়েছে। এছাড়া কোনো পথ খোলা থাকে না। এই জন্য সাধারণ বিবেকবান মোমেন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব, আমরা যেন হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু বিষয়ে যাচাই করি, ঘাটাঘাটি করি, গবেষণা করি, দোয়া করি এবং কোরআন খুলে দেখি, সুন্নতে রাসূল ঘাটি এবং সহিহ হাদিস ঘেটে উন্মোচন করি সত্য কথাটা কি। যদি ঈসা আলাইহিস সালাম 2000 বছর আগের বনি ইসরাইল জাতির রসুল যদি জীবিত থেকে থাকেন আকাশে সশরীরে, কোরআন যদি এই কথা সাক্ষ্য দেয়, সুন্নাত যদি এই কথা সাব্যস্ত করে দেয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যদি এই কথা সাব্যস্ত করে দেয়, তাহলে তিনিই আসবেন, কোনো সন্দেহ নাই। আর সেক্ষেত্রে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের দাবি মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি মিথ্যাবাদী সাব্যস্ত হবেন, ধ্বংস হয়ে যাবে তার জামাত। আর যদি এর উল্টোটা, অর্থাৎ জীবিত সাব্যস্ত না হয়ে কোরআন অনুযায়ী, সুন্নতে রাসূল অনুযায়ী এবং সহিহ হাদিস অনুযায়ী যদি মৃত সাব্যস্ত হন, তবে কি হবে? তবে রূপক ঈসাকে মানতে হবে। আর একজন ব্যক্তি দাবি করেছেন কোরআনের আলোকে, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে এবং সহিহ হাদিসের আলোকে আগের ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, পরের ঈসা রূপক ঈসা, উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে মুহাম্মদী মসিহ এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর কারণে আমাদের জন্য হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু বিতর্ক অনেক গুরুত্বপূর্ণ, বরং মৌলিক বিষয় হিসাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উদ্ঘাটনের সৌভাগ্য দান করুন। মৌলানা সাহেব বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। এই পর্যায়ে আমরা এই সম্পর্কিত হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের একটি ছোট্ট উদ্ধৃতি শুনিয়ে দিতে চাই, যেখানে তিনি ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলেছেন। চলুন আমরা এখন সেই উদ্ধৃতিটি শুনে নিচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, স্মরণ রেখো, কেউ আকাশ হতে অবতীর্ণ হবে না। আমাদের সকল বিরুদ্ধবাদী যারা আজ জীবিত তারা সকলে মরবে, কিন্তু তাদের কেউ মরিয়মের পুত্র ঈসাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। এরপর তাদের সন্তানেরাও মরবে, আর তাদের মধ্য হতেও কেউ মরিয়মের পুত্র ঈসাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। এরপর তাদের সন্তানের সন্তানেরাও মরবে, কিন্তু তারাও মরিয়মের পুত্রকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। তখন খোদা তাদের হৃদয়ে উৎকণ্ঠা সৃষ্টি করবেন যে ক্রুশের প্রাধান্যের যুগ অতিবাহিত হয়ে গেল
এবং পৃথিবীর অবস্থাও পাল্টে গেল, কিন্তু মরিয়মের পুত্র ঈসা আলাইহিসসালাম এখনও আকাশ হতে অবতীর্ণ হলেন না। এহেন অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিরা দেখতে দেখতে এই বিশ্বাসের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়বেন। আজ হতেই ৩য় শতাব্দী অতিবাহিত হওয়ার পূর্বেই মুসলমান বলুন বা খ্রিস্টান, ঈসা আলাইহিসসালামের জন্য অপেক্ষমান সকলেই অত্যন্ত নিরাশ ও বিতৃষ্ণ হয়ে এই মিথ্যা বিশ্বাসকে পরিত্যাগ করবে। তখন পৃথিবীতে কেবল এক ধর্ম এবং এক নেতাই হবেন। আমি কেবল একটি বীজ বপন করতে এসেছি, অতএব আমার হাতে সেই বীজ বপিত হয়েছে। এখন তা বড় হবে এবং বিকশিত হবে, কেউ একে প্রতিহত করতে পারবে না। তাজকিরাতুশ শাহাদাতাইন, পৃষ্ঠা ৭৯ এবং ৮০। সুপ্রিয় দর্শক, শুনছিলাম হজরত মসিহে মাউদ ইমাম মাহদি আলাহিসাল্লাতুয়াসাল্লামের লেখা হতে একটি উদ্ধৃতি, যেখানে তিনি হজরত ঈসা আলাহিসাল্লাতুয়াসাল্লামের মৃত্যুর বিষয়ে কথা বলেছেন। এই পর্যায়ে আমরা মোহতরম মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে এই সম্পর্কিত আরেকটি প্রশ্ন রাখতে চাই যে, মোহতরম মৌলানা সাহেব ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যুর বিতর্কটি কেন গুরুত্বপূর্ণ সেটি তুলে ধরলেন। তো ঈসা আলাইহিসসালামের মৃত্যুর একটি প্রমাণ বা কিছু প্রমাণ যদি মৌলানা সাহেব তুলে ধরেন। অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন আফসালা সালাওয়াতিকা ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা সত্য স্পষ্ট করার জন্য নিয়েছি মানুষের সামনে, এবং এটি আমরা অবশ্য যখন থেকে এই প্রোগ্রামের সূচনা হয়েছে, আপনি যেভাবে বলেছেন, কোনো দিন এই বিষয়টা এমন হয়নি যে বাদ গিয়েছে, মানুষ এটি প্রশ্ন করেই। আর এটি একেবারেই মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে মৌলানা সাহেব ঢাকা থেকে বর্ণনা করলেন। ইসলামের জীবন এরই সাথে সম্পৃক্ত, সম্পর্কযুক্ত। আর কেন হবে না? আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এমন না হতো বিষয়টা, তাহলে কোনো দিন কসম খেয়ে আল্লাহর নামে শপথ করে এই বিষয়টা বর্ণনা করতেন না। বহু স্থানে হাদিসের অগণিত জায়গায় আল্লাহর ওয়াল্লাজি নাফসি বেয়াদিহি লা ইউশিকান্না ইবনু মারিয়ামা, এই ধরনের শব্দ আপনি দেখতে পাবেন। আল্লাহর নামে শপথ করে তিনি মুসলমানদেরকে বিশেষভাবে সম্বোধন করছেন যে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ইবনে মারিয়াম অবশ্যই আসবেন। তো কসম করা এবং শপথ করা, আবার কোনো হাদিসে এটি বলা যে তার আগমনের সাথে ইসলামের জীবন সম্পর্কযুক্ত, আর বলেন যে সেই উম্মত ধ্বংস হতে পারে না যার প্রারম্ভে আমি, শেষ প্রান্তে ঈসা ইবনে মারিয়াম আসবেন। অর্থাৎ ধ্বংস থেকে রক্ষার জন্য ঈসা ইবনে মারিয়াম হলেন সেই মহাপুরুষ যাকে মানতে হবে। তো পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন, সেই কথা ঢাকা থেকেও বলা হয়েছে। এবং ইমাম মাহদির ঈসা যিনি এসেছেন, ইমাম মাহদি ইসলাম, তার ধ্বনি আসলে আমরা প্রতিধ্বনিত করছি। এবং যেই উদ্ধৃতিটি এখন আপনাদের সামনে উপস্থাপিত হলো, একজন সত্যবাদী মহাপুরুষের শব্দ, প্রতিটি একটি, এবং সেটি প্রতিটি শব্দের মাঝে প্রতিফলিত হচ্ছে। এবং সে এই উদ্ধৃতির শেষের দিকে বলছেন যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যারা আল্লাহর এই ইচ্ছাকে প্রতিহত করতে পারে। অর্থাৎ আহমদিয়া জামাতের অগ্রযাত্রা এবং বিজয়, আর এই সমস্ত বিরোধিতা সত্ত্বেও অগ্রযাত্রা অব্যাহত আছে। পৃথিবীর 220টি দেশে এই জামাত আল্লাহ তাআলার ফজলে প্রতিষ্ঠিত হয়েছে। তো মৌলিক বিষয় হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু, এই সম্পর্কে কোরআন থেকে বারবার এখানে আয়াত উপস্থাপন করা হয়।
30টি আয়াত এমন আছে যেগুলোর ভিত্তিতে হজরত মির্জা সাহেব, যিনি যুগের ঈসা হয়ে এসেছেন, তিনি বলেছেন যে এই আয়াতগুলোতে হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর প্রমাণ আছে। আমরা সূরা মায়েদার প্রথমে সূরা আলে ইমরানের আয়াত উপস্থাপন করে থাকি এখানে, যেদিকে মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই উদ্ধৃতি মৌলানা সাহেব ঢাকা থেকে পড়েছেন, সেখানে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন এটি। তারপর সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াত বিসমিল্লাহ প্রথম আয়াত হিসাব করে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ঈসা আলাইহিস সালামের প্রথমে মৃত্যু দেওয়ার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, তারপর তার রাফার অর্থাৎ আধ্যাত্মিকভাবে উন্নীত হওয়ার কথা বলেছেন। সূরা মায়েদার 17-18 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সূরা মায়েদার 76 নম্বর আয়াতের আলোকেও সেটি প্রমাণিত হয় যে ঈসা আলাইহিস সালাম এবং তার মা ইন্তেকাল করেছেন। এভাবে কোরআনের বহু আয়াত আমরা বারবার উপস্থাপন করেছি। এটি শুধু যারা গবেষণা করতে চান, যারা সত্য খুঁজতে চান, তাদের জন্য এগুলোর পুনরাবৃত্তি এখানে আমি করলাম। আমি এখন শুধু একটি আয়াত উপস্থাপন করব যেটি সচরাচর আমরা উপস্থাপন করি না। আমরা একেবারে সোজা যে আয়াতগুলো যে সহজে কাজ হয় সেগুলো উপস্থাপন করে থাকি, কিন্তু হজরত মসিহে মউদ যুগের ঈসা, যিনি ঈসা হয়ে এসেছেন, যাকে আল্লাহ তাআলা নিজে ঈসা হিসাবে সম্বোধন করেছেন, তিনি তার বই বারাহিনে আহমদিয়া আরেকটি আয়াত উপস্থাপন করেছেন, সেটি আমি এখন এখানে তুলে ধরতে চাই। এই আয়াতটা সূরা রুমের 56 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত। সূরা রুম কোরআন শরীফের 30 নম্বর সূরা, আয়াত নম্বর 55। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলার একটা অমোঘ বিধান, অমোঘ নিয়মের কথা বলছেন এবং কোনো ব্যতিক্রমের কথা তিনি উল্লেখ করেননি। এটা বলেননি যে কোনো ব্যক্তি এই নিয়মের বাইরে আছে। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন। আল্লাহ তাআলা তোমাদেরকে যখন সৃষ্টি করেছেন একেবারেই দুর্বল অবস্থা থেকে তিনি তোমাদের সৃষ্টি করেছেন। তোমরা একেবারেই দুর্বল ছিলে, যেই কোনো মুহূর্তে মানে মিটে যাওয়ার, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সৃষ্টির প্রাথমিক অবস্থায়। কিন্তু আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে বলছেন যে আমি সেই অবস্থা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়াতান। এরপর দুর্বলতার পর আবার শক্তি দিয়েছেন। আমরা জানি এটি একটা সাধারণ এবং সর্বজন বিদিত, সবার জানা একটা প্রক্রিয়া যে এক শিশু জন্মের পূর্বে কি অবস্থার মধ্য দিয়ে গিয়ে তার পিতামাতার তার মাধ্যমে মায়ের বক্ষে বা মাতৃ জঠরে একটা ভ্রূণের রূপ নেয়। তো তার যে প্রাথমিক দুর্বল অবস্থা থাকে সেটি সবাই জানে। আর এরপর আল্লাহ তাআলা বলছেন জন্মের পর সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়াতান, জন্মের পর দুর্বলতার পর আবার শক্তি দিয়েছেন। কিভাবে একটা বাচ্চা ধীরে ধীরে বড় হয়, যৌবনে, কিশোর থেকে যৌবনে পদার্পণ করে দৃঢ় হয়, শক্তিশালী হয়, তারপর জীবনের একটা কাল এইভাবে অতিবাহিত হয়, ক্রমশ তার উপরের দিকে যেতে থাকে তার দৈহিক উন্নতির গ্রাফ। তারপর কি হয় আবার বলছেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান। এই দৃঢ়তা এবং মজবুতি আর শক্তি, দৈহিক শক্তির পর আবার গ্রাফটা নামতে থাকে, দুর্বল হয়ে যায় আবার মানুষ। ওয়া শাইবা, এরপর সে বার্ধক্যে উপনীত হয়। এরপর আল্লাহ তাআলা বার্ধক্যে উপনীত করেছেন। আর শাব্দিক অনুবাদটা পড়ে দিই আবার, মাঝে আমি আমার নিজের তাফসীরে অনুবাদ করলাম। খোদা সেই সত্তা যিনি তোমাদের দুর্বল অবস্থা হতে সৃষ্টি করেছেন, দুর্বলতার পর আবার শক্তি দিয়েছেন, শক্তিশালী হবার পর দুর্বলতায় ও বার্ধক্যে উপনীত করেছেন। এইগুলো হলো জীবনের স্বাভাবিক প্রক্রিয়া এবং পরিক্রমা, যাই বলেন মানব জীবনের, এর বাইরে কোনো কিছু নাই। এবং এটাকে আল্লাহ তাআলা নিয়ম হিসাবে কোরআন শরীফে উল্লেখ করেছেন। কেউ এই নিয়ম লঙ্ঘন করতে পারে না, ভঙ্গ করতে পারে না। হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত লেখার পর, অনুবাদের পর লিখেছেন যে এটি স্পষ্ট কথা যে এই আয়াত
সমগ্র মানবতার জন্য। এই আয়াত সমগ্র মানবতার জন্য, ঈসা আলাইহিস সালাম এর বাইরে না। এমনকি সকল নবীও এতে অন্তর্ভুক্ত, সব নবীও খোদার ঘোষিত এই নিয়মের অন্তর্ভুক্ত। সত্য কথা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবীদের সর্দার ছিলেন, তিনিও এর ঊর্ধ্বে নন। তার ক্ষেত্রেও বার্ধক্যের লক্ষণাবলী প্রকাশ পেয়ে গিয়েছিল। আর তার পবিত্র শ্বশ্রুতে দাড়িতে কিছু সাদা চুল শোভা পেত। সাহাবীদের মাঝে যখন ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং নিজের মাঝে শেষ বয়সে বার্ধক্যের দুর্বলতা অনুভব করতেন। এগুলো লেখা আছে হাদিসে। কিন্তু আমাদের বিরোধীদের কথা অনুসারে হজরত ঈসা এর ঊর্ধ্বে, যে উদ্ভট বিশ্বাসটা, যেটি আল্লাহর কথার উপর, খোদার উপর খোদকারী। খোদা বলছেন যে দুর্বল অবস্থা থেকে মজবুত হওয়ার পর আবার দুর্বলতা, এরপর বার্ধক্য, এবং এরপর মানুষ বার্ধক্যে উপনীত হয়। কিন্তু খোদার উপর খোদকারী হলো আমাদের তথাকথিত অতি ভক্তি যারা রাখে, তারা বলছেন যে আল্লাহর এই কথাটা ঠিক না, ঈসা আলাইহিস সালাম এই নিয়মের বাইরে। আল্লাহ বলেননি এই কথা, মানুষ বলছে। মানুষের খোদার উপর খোদকারী, এটাকেই আমি বললাম যে তারা বলে এটি তার একটি বিশেষত্ব যা অলৌকিক, আর এটি ঈসার ঈশ্বর হবার একটি বর্ধিত প্রমাণ, যা আমাদের বোকা মুসলমান ভাইরা খ্রিস্টানদের হাতে তুলে দেয়। তো সব মুসলমান না, অনেক মুসলমান মনীষী, আলেম যারা ছিলেন সত্যিকার অর্থে, তারা সবাই বলেছেন যে ঈসা আলাইহিস সালামও এই নিয়মের অধীনে ইন্তেকাল করেছেন। ইমাম মালিক এটা বলেছেন, ইমাম বুখারী শরীফে ইমাম বুখারী সেটা বলেছেন হযরত ইবনে আব্বাসের বরাতে। তো এরপর তাফসীরের জগতে সবচেয়ে প্রসিদ্ধ যিনি ছিলেন আল্লামা জামাখশরী, তার কাশফে পরিষ্কারভাবে লিখেছেন যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তো সব মুসলমান না। তা মিশর ইউনিভার্সিটির বড় বড় আলেমেরা, মুফতিরা ঘোষণা দিয়েছেন, আরবি যাদের মাতৃভাষা, যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তো তিনি এই নিয়মের ঊর্ধ্বে ছিলেন না। তো এইভাবে আরও অনেক আয়াত আছে যেগুলো আমরা ইনশাল্লাহ এখানে একে একে উপস্থাপন করব। তো ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে কালকে একটা প্রশ্ন এসেছিল, সেখানে আমি একটু কিছু যোগ করতে চাই। আমাকে এক ভাই লিখেছেন যে একটা শব্দ যোগ না করলে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, এই জন্য মেডিকেল শাস্ত্রেরই একটা শব্দ এখানে তুলে ধরেছিলাম, অ্যারিনোব্লাস্টোমা সংক্রান্ত। তো কোনো মহিলার যে ডিম্বাশয়ের ওপর এই টিউমারের জন্ম হতে পারে, আর এই টিউমার থেকে যে একটা সেক্স হরমোন যেটাকে বলা হয় টেস্টোস্টেরন, যেটাকে বলা হয়, এই শব্দটা আমি বাদ দিয়েছিলাম। আমি সরাসরি যে ফাইনাল প্রোডাক্টটার কথা বলে দিয়েছিলাম। তো তিনি বলছেন যে এই শব্দটা মাঝখানে একটু যোগ করা দরকার, না হয় মানুষ ভুল বুঝতে পারে যে এই হরমোনই জনন কোষে পর্যবসিত হয়, যার ফলে মানে প্রকৃতির রেয়ার নিয়ম হিসাবে সেই মহিলা গর্ভধারণ করতে পারে, আর মরিয়মের ক্ষেত্রে এটি ঘটেছে। তো এই সংশোধনীটা আমি করলাম তার পরামর্শ অনুসারে, যেন কেউ ভুল না বুঝে। আমরা যেহেতু সময় কম থাকে, এই শব্দটা আমার কাছে লেখা ছিল, আমি পড়ি নাই সময় বাঁচানোর জন্য, আমি লাস্ট কথাটা বললাম। তো আজকে এটা যোগ করে দিলাম, আশা করি বুঝতে পারবেন সবাই। ধন্যবাদ মৌলানা সাহেব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই আমাদের কাছে আপনাদের প্রশ্ন প্রেরণ করছেন, তাই আমরা সরাসরি এখন দর্শকদের কাছে চলে যেতে চাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ফোন লাইনে আছেন দেওয়ান মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব হুসনাবাদ থেকে। আমরা এখন ওনার সাথে কথা বলছি। জি, দেওয়ান মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিবেন। আসসালামু আলাইকুম। প্রথমে বলবেন যে আমার নাম আফজাল হোসেন। জি নিজাম সাহেব, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমাদের দেওয়ান মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি টেলিভিশন থেকে দূরে গিয়ে শুধু ফোন লাইনে আমাদের সাথে কথা বলুন, যাতে আমরা আপনার কথা শুনতে পারি।
কোনো কারণে আমরা তার কথা শুনতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরেকজন ভাই আছেন, আহসান কবির সুজন সাহেব, গাইবান্ধা থেকে। আমরা এখন এই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি। জি আহসান কবির সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহসান কবির সাহেব, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমরা ওনার সাথেও কথা বলতে পারছি না এই মুহূর্তে কোনো কারণে। মোহাম্মদ আলী সাহেব আছেন আমাদের সাথে, আরেকজন ভাই কটিয়াদি থেকে। আমরা এখন ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। মোহাম্মদ আলী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন রইল, হ্যাঁ আমার প্রশ্ন রইল যে আমি যে মনে করুন যে আছে আল্লাহকে মানে না, আমি নাস্তিক, এবং ইহুদি খ্রিস্টানরা আল্লাহর 3 পুত্র মনে করে, কিন্তু আল্লাহ তারা কোনো ধ্বংস করে না। কিন্তু নবী যখন নবী দাফি দেয়, মিথ্যা কোনো নবী দাফি দেয়, তখন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। এবং হযরত সাল্লাম আল্লাহ ইয়া দিল দেয়, মোহাম্মদ তুমি যদি বানায় কথা বলতা তো আমি তোমার সাহার লক্ষ্য চালতাম। এই জিনিসটা আমি একটু বোঝায় বললে যেন আমরা শুনতাম আর কি। আচ্ছা, তা আপনার প্রশ্নটি কি? প্রশ্ন যে নবী মিথ্যা নবী কেন টিসকাতে নবী দাফিদার টিসকে থাকতে পারে না, এটাই আমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। আমরা বাংলাদেশ স্টুডিওতে মোহতরম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে অনুরোধ করছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ প্রশ্নকারীকে। মোহাম্মদ আলী সাহেব, আপনি কটিয়াদি থেকে যে প্রশ্ন করেছেন এটা সূক্ষ্ম বুদ্ধির পরিচায়ক। আপনি অনেক সূক্ষ্মতায় নেমে ধর্ম নিয়ে চিন্তা করছেন। আপনার প্রশ্নটা হলো, এই খ্রিস্টানরা, আপনি ইহুদি খ্রিস্টান বলেছেন, আমি বলবো শুধু খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাস করে, ইহুদিরা এক আল্লাহ বিশ্বাস করেন। আর খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাস করা সত্ত্বেও তাদের উপরে সেই ধরনের কঠোরতা নাই যে ধরনের কঠোরতা প্রমাণিত হয় কোরআনের শিক্ষা অনুযায়ী মিথ্যা নবীর দাবিদারের বিষয়। যদি আল্লাহর নামে কেউ মিথ্যা নবী হবার দাবি করে, আল্লাহর নাম ভাঙিয়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেওয়ার শাস্তি নির্ধারণ করেছেন। আল্লাহর প্রতি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে যদি কেউ আরোপ করে, তাহলে আল্লাহ তাআলা নিজ হাতে তাকে ধ্বংস করে দেন, এ কথা কোরআন শরীফে লেখা আছে। আপনি ঠিক বলছেন। আপনার প্রশ্ন হচ্ছে যে কেন এই কঠোরতা মিথ্যা নবুয়তের দাবিদারের জন্য, অথচ 3 খোদায় বিশ্বাস করে খ্রিস্টানরা বহাল তবিয়তে বিরাজমান। এটার উত্তর হলো, মানুষ কখনো আল্লাহ হতে পারে না। আল্লাহ ভিন্ন অস্তিত্ব, পবিত্র অস্তিত্ব, সর্বোচ্চ অস্তিত্ব, সবচেয়ে সূক্ষ্ম অস্তিত্ব। আর মানুষ এক স্থূল জীব, আর মানুষের মাঝ থেকে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেন সবচেয়ে পবিত্র আত্মা মানুষকে। এই জন্য মানুষের মাঝে কেউ যদি ভণ্ডামি করে নবুয়তের দাবি করে বসে, তাহলে মানুষ পথভ্রষ্ট হতে পারে ওকে দেখে, ওর দাবির কারণে। এই জন্য মানব জাতিকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। হে মানুষ, তোমরা নিশ্চিন্ত থাকো, যদি আমার নাম ভাঙিয়ে ওহী ইলহামের দাবি করে, তাহলে আমি তাকে ডান হাতে ধরবো, তার জীবন সেরা কেটে দিব, এবং তোমাদের মাঝে কেউ তাকে রক্ষা করতে পারবে না। কিন্তু যদি সে রক্ষা পেয়ে যায় এবং তে সাহায্য নিদর্শন লাভ করে এবং দীর্ঘ জীবন পাড়ি দেয় এবং বিজয়ের পর বিজয় লাভ করে, তাহলে তোমাদের চিন্তা করা উচিত এবং তাকে গ্রহণ করা উচিত। কেননা সত্যবাদীকে ছাড়া আমি তাকে জয়যুক্ত হতে দেই নেই। সত্যবাদী না হলে আমি তাকে জয়যুক্ত হতে দিতাম না। তাহলে আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, যেহেতু আল্লাহ হওয়া মানুষের পক্ষে সম্ভবই না, এই জন্য একটা পাগল যতই দাবি করুক আমি আল্লাহ, বা মানুষ পাগলের মতো বলুক ঈসা আল্লাহ, এটাতে পথভ্রষ্টতার সুযোগ কম। কিন্তু ভণ্ডামি করে কেউ যদি আল্লাহর সাথে কথোপকথনের দাবি করে বসে, আর একটার পর একটা বাক্য ঘোষণা করে বলে যে এই বাক্য আল্লাহ আমার সাথে আমার প্রতি অবতীর্ণ করেছেন, অথচ আল্লাহ করেন নাই, তাহলে সে অবশ্যই ধরা পড়বে এবং আল্লাহ শাস্তি পাবে। কেন? আল্লাহ তার বান্দাদেরকে পথভ্রষ্ট হতে দিতে চান না। যখন কোনো ভণ্ড নবীর দাবিদার এসে উপস্থিত হয়, আল্লাহ নিজে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। এই কারণে ভণ্ড নবুয়তের দাবিদারের জন্য চরম এবং কঠোরতম শাস্তি নির্ধারণ করা আছে।
আর উলুহিয়ত বা আল্লাহ হবার দাবির ক্ষেত্রে পরকালে শাস্তি নির্ধারণ আছে। ধন্যবাদ। ধন্যবাদ মোহতরম মৌলানা সাহেব। এই আমাদের যে ভাই প্রশ্ন করেছিলেন, আশা করি তিনি তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আহসান কবির সাহেব পুনরায় আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করছি। জি আহসান কবির সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, আমরা আপনার আওয়াজ শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। আহসান কবির সাহেব, আপনার আওয়াজ আমাদের কাছে পৌঁছাচ্ছে, আপনি কথা বলতে পারেন এখন। জি ভাই, ঠিক আছে, আমার মনে হচ্ছে ওনারাও কথা বলতে পারছেন না। আমি এই পর্যায়ে পুনরায় বাংলাদেশ স্টুডিওতে মৌলানা জহির আহমদ সাহেব আছেন, ওনার কাছে একটি ইমেইলের প্রশ্ন নিয়ে যেতে চাই। ইমেইল যোগে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, যেটি আমরা মৌলানা জহির সাহেবের কাছে রাখতে চাই। আবুল বাশার সাহেব ইন্ডিয়ার গ্রাম হরিপুর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করেছেন। আজকাল কাদিয়ানে আমাদের বার্ষিক জলসা হচ্ছে, তো সেখানে তিনি আছেন এবং তিনি প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হচ্ছে, কাদিয়ানে বাৎসরিক জলসা শুরু হয়েছে, এই জলসায় অংশগ্রহণ করার জন্য ইমাম মাহদি আলাইহিসসালাম যে দোয়া করেছেন, মূলত যারা জলসায় অংশগ্রহণকারী আছেন তাদের জন্য যে দোয়া করেছেন, সেই দোয়াটি যদি নিজের ভাষায় প্রকাশ করেন বা আমাদের বলেন তাহলে অনেক উপকৃত হব। আমি মৌলানা জহির সাহেবকে অনুরোধ করছি আমাদের এই ভাইয়ের যেই প্রশ্ন করেছেন সেটির উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ এই ভাইকে তার এই প্রশ্নের জন্য। হযরত আকদাস মাসিহ মাউদ আলাইহিসসালাম জলসার যিনি গোড়াপত্তন করেছেন, তিনি এই জলসায় অংশগ্রহণকারীদের জন্য যে দোয়া করেছেন সেটি তার লেখনী থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো জলসায় যোগদানকারীদের উদ্দেশ্যে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের দোয়া। তিনি বলেছেন, যারা এই লিল্লাহি জলসার উদ্দেশ্যে সফর করে, যারা এই লিল্লাহি জলসার উদ্দেশ্যে সফর করে, খোদা তাদের সহায় হন, অসীম প্রতিদান দিন, তাদের প্রতি দয়া পরবশ হন, তাদের সকল সমস্যা এবং উৎকণ্ঠার অবসান ঘটান, সকল দুঃখ কষ্ট হতে তাদেরকে নিষ্কৃতি দান করুন, তাদের সমুদয় শুভকামনা ও কার্যসিদ্ধির পথ তাদের জন্য উন্মুক্ত ও সুগম করে দিন এবং হাসরের দিন তাদেরকে খোদা নিজ সেসব বান্দাদের সঙ্গে উত্থিত করুন যাদের প্রতি তার ফজল ও রহমত বর্ষিত হয়েছে, আর সফর সমাপ্ত হওয়া পর্যন্ত তাদের অনুপস্থিতিতে তাদের স্থলাভিষিক্ত হন। হে মর্যাদাবান ও দানশীল এবং পরম দয়াবান ও সমস্যা সমাধানকারী খোদা, এসব দোয়াই তুমি কবুল করো এবং আমাদেরকে আমাদের বিরুদ্ধবাদীদের উপর উজ্জ্বল ঐশী নিদর্শনাবলী সহকারে প্রাধান্য দান করো, কেননা সকল শক্তি সামর্থ্যের অধিকারী একমাত্র তুমি। আমিন সুম্মা আমিন। বিজ্ঞাপন 7 ডিসেম্বর 1892 খ্রিস্টাব্দ। এই ছিল জালসায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে হযরত আকদাস মাসিহ মাউদ ও ইমাম মাহদী আলাইহিসসালামের দোয়া। ধন্যবাদ মৌলানা সাহেব। আমাদের যেই দর্শক ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছিলেন এই দোয়ার বিষয়ে, তাকে উত্তর দেওয়ার জন্য আশা করি সেই ভাই এই প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা এখন পুনরায় একটি লাইন নিতে চাই। দেওয়ান মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব আমাদের সাথে পুনরায় যুক্ত হয়েছেন, আশা করি এবার তিনি আমাদের কথা শুনতে পাবেন। জি ভাই দেওয়ান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জি দেওয়ান সাহেব, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমাদের আপনার প্রশ্ন করুন। আমার মনে হয় কোনো কারণে তারা
টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য ঠিক সময়ে আওয়াজ শুনতে পাচ্ছেন না। আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আমাদের ভাই যিনি একটু আগে আমাদের সাথে ছিলেন, আহসান কবির সুজন সাহেব গাইবান্ধা থেকে, তার প্রশ্ন লিখিত আকারে এই মুহূর্তে আমার সামনে আছে, আমি সেটি পড়ে দিচ্ছি। তিনি প্রশ্ন করেছিলেন যে ইমাম মাহদি আসলে আমরা জানি যে দাজ্জাল আসবে, তো এই বিষয়টি জানতে চাই যে আমরা তো দাজ্জাল বাহ্যত দেখতে পাচ্ছি না, তো কিভাবে ইমাম মাহদি এলেন? ইমাম মাহদি বা ঈসার সাথে দাজ্জালের সম্পর্ক আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন, কোরআনে এই সমস্ত এইদিকে ইশারাও আছে, এটি সঠিক। দাজ্জাল এসে গেছে। দাজ্জালের দৌরাত্ম, অত্যাচার, অনাচার, কদাচার যাই বলেন, সব কিছু পৃথিবীতে বিরাজমান আমরা জানি। হজরত মসিহ ইসলাম যখন দাবি করেছিলেন, দাজ্জালের সাথে তিনি মোকাবেলা করেছেন। ঈসা যিনি এসেছেন তিনি দাজ্জালের মোকাবেলা করেছেন, তার মুখোমুখি হয়েছেন। দাজ্জালের শাব্দিক অর্থ হলো যে মিথ্যা বলে, সবচেয়ে বেশি মিথ্যা বলে। তো ধর্ম নিয়ে যে পৃথিবীতে বেরিয়েছে, ধর্মের ছদ্মাবরণে পৃথিবীতে নিজেদের শক্তি এবং ক্ষমতার রাজ প্রতিষ্ঠা করা যাদের উদ্দেশ্য ছিল, এবং যারা আজও একই কাজ করে চলেছে, গির্জার যারা প্রতিনিধিত্ব করে, তারাই হলো দাজ্জাল। যারা বিশ্বাস রাখে, এখনই প্রশ্ন করা হলো এই যে ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে 3 আল্লাহ, তো তাদেরকে কেন ধ্বংস করা হয় না? তাদের ধ্বংসেরও নির্দিষ্ট টাইম আছে, মানুষ তাদেরকে ধ্বংস করতে পারবে না। ইয়াজুজ মাজুজি শক্তি দাজ্জালিয়াতেরই আর একটা বাহু, যেটাকে কোরআন শরীফে লাহাব যেটাকে বলা হয়েছে। যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। তো এই দাজ্জাল তারা যারা ধর্মের অস্ত্র নিয়ে পৃথিবীতে মিথ্যা বলছে, অর্থাৎ তারা এক খোদার জায়গায় 3 খোদা প্রস্তাব করছে। ঈশ্বর পুত্র আর ঈশ্বর আর পবিত্র আত্মা, এই 3 খোদার নামে একটা ধর্মীয় সূত্র তারা আবিষ্কার করেছে, যেটিকে বলা হয় তৃত্ববাদ। এই তৃত্ববাদের যারা বিশ্বাসী, যারা হোতা, তারাই হলো দাজ্জাল। কোরআন শরীফে এই কথা উল্লেখিত আছে, সেটা আমরা বারবার এখানে উপস্থাপন করেছি, যে কোরআন শরীফের সূরা কাহাফে এই অপশক্তিটার কথা উল্লেখিত আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জিজ্ঞেস করা হয়েছিল যে দাজ্জাল চিনব কীভাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সূরা কাহাফের প্রথম 10 আয়াতের কথা বলেছেন, এবং দাজ্জালি অনাচার থেকে বাঁচার অস্ত্র হিসাবে বলেছেন যে এই 10 আয়াত পড়ো এবং শেষ 10 আয়াতটা পড়ো। তাদের যে দ্বিতীয় বাহু আছে, অর্থাৎ রাজনৈতিক শক্তি, অগ্নিশক্তি, তাদের যে আগুনের উপর ভিত্তি করে পৃথিবীতে তাদের যে রাজত্ব, প্রযুক্তিগত অগ্রগতি, এই সব কিছু উল্লেখিত আছে শেষ 10 আয়াতে। আর প্রথম 10 আয়াতে উল্লেখিত আছে ধর্মকে ব্যবহার করে পৃথিবীর মানুষকে ধোঁকা দেয় এবং তথাকথিত খ্রিস্ট ধর্মের প্রচার। আর এটি তারা করেছে। আমাদের উপমহাদেশ এর সবচেয়ে বড় সাক্ষী। তারা এখানে এসেছে, খ্রিস্ট ধর্ম পাদ্রীদের দল নিয়ে এসেছে, তারা খ্রিস্টতৃত্ববাদ প্রচার করেছে, এবং তারা লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছে। তারা সমগ্র ভারতকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার যে ঔদ্ধত্য নিয়ে এসেছে এখানে, এবং সেই কাজ করে যাচ্ছিল। তারা দাবি করেছে শুধু এখানেই না, আমরা খানা কাবাতেও ঈসা মসিহের পতাকা উত্তোলন করব। এইগুলো ইতিহাসের একেবারেই এমন অধ্যায় যা কোনোভাবে অস্বীকার করার উপায় নেই, ইতিহাসে লেখা আছে। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে এই এমন অবস্থায়, যেখানে সব ধর্মের একটা হজপথ ছিল, পৃথিবীর সব ধর্ম সেখানে, যেভাবে কোরআন শরীফে আছে যে ইয়ামুজু বাদুহুম বাদা, যে এক ধর্ম অন্য ধর্মের উপর আছড়ে পড়ছে, এমন একটা যুগ ছিল তখন। তো মুসলমানদের পক্ষ থেকে হজরত মির্জা সাহেব খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা 3 খোদার কথা বলছো, ঈসা আলাইহিস সালামকে খোদা বানাচ্ছ, তোমাদের খোদা তো ইন্তেকাল করেছেন। প্রশ্ন করা হয় না যে ঈসা আসলে তো তিনি দাজ্জালকে বধ করবেন, তো দাজ্জাল কই আর বধ কোথায় হলো, মারলেন কোথায়?
তো এইভাবে যারা গির্জার প্রতিনিধিত্ব করে হজরত ঈসা আলাইহিস সালামের ঈশ্বরত্বের প্রচার করছিল সর্বত্র, আর লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হচ্ছিল, মৌলভি পর্যন্ত, পাদ্রি এমাদউদ্দিন যে আগে মৌলভি ছিল, পাদ্রি সিরাজউদ্দিন যে মৌলভি ছিল, আবদুল্লাহ আথম যে মৌলভি ছিল, মসজিদের ইমাম, বড় বড় আলেমেরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল। এবং এটি হজরত মির্জা সাহেব যুগের ঈসাকে ব্যতিব্যস্ত করে তোলে। তিনি কাঁদেন ইসলামের জন্য এবং হাতে কলম নেন এবং তাদের সব কথার উত্তর দেন। তার এই কর্মের কথা তো অনেকে স্বীকার করেছে, সেই দিকে এখন যাওয়ার সময় নেই। পরিষ্কার কথা হলো, দাজ্জাল এসেছে, খ্রিস্টিয়ানিটি সারা পৃথিবীতে, আফ্রিকার সর্বত্র কোটি কোটি মানুষকে এই তৃত্ববাদে তারা দীক্ষিত করেছে। সেখানেও জামাতে আহমদিয়া তাদের মোকাবেলায় দাঁড়িয়েছে, ভারতে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা তাদের মোকাবেলায় দাঁড়িয়েছেন। আর এটি যে মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের তফসিরের মুখবন্ধ যিনি লিখেছেন, নকশবন্দি সাহেবের পুরো নামটা এখন মনে পড়ছে না, তিনি সেটি স্বীকার করেছেন যে একমাত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এবং তিনি যখন ঈসার মৃত্যুর প্রমাণস্বরূপ বহু আয়াত এবং যুক্তি উপস্থাপন করলেন, এই যে খ্রিস্টান পাদ্রীর যারা দাজ্জাল, তারা যারা গির্জার প্রতিনিধিত্ব করে, তারা লেজ গুটিয়ে পালাতে এখান থেকে বাধ্য হয়েছে। তো গির্জার কথা আমি এই জন্য বলছি বারবার, যে হাদিসে এই অপশক্তির সংক্রান্ত একটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর একটা স্বপ্নের কথাও উল্লেখিত আছে, আর সেখানে গির্জার সাথে তাদের সম্পর্ক দেখানো হয়েছে। তো এবং তাদের অন্য অন্য বৈশিষ্ট্যের কথাও সেখানে, জাসাসা এই ধরনের, অর্থাৎ এদের প্রধান শক্তি হলো মানে বিভিন্ন জাতির, এমনকি মানুষেরও ঘরে ঢুকে তাদের গুপ্ত সংবাদ ইত্যাদি বের করে আনা। তো মোট কথা, সার কথা এখন, যে দাজ্জাল এই অপশক্তিকে বলা হয়, যারা ধর্মের নামে সবচেয়ে বড় মিথ্যা বলে, যে আল্লাহ তাআলা নাকি আরে পুত্র বানিয়েছেন কাউকে, তার নাকি স্ত্রীও ছিল। তো এই বিশ্বাস যারা লালন করে তাদেরকেই দাজ্জাল বলেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন ইমাম মাহাদি এবং মাসি এবং ঈসা যিনি ছিলেন, তিনি তাদের মোকাবেলা করেছেন, তাদের যুক্তি খণ্ডন করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, তোমাদের খোদা মারা গেছেন, ঈসা আলাইহিস সালাম মৃত। তো যারা ঈসাকে মৃত মানে না, তারা দাজ্জালের সাপোর্টার, দাজ্জালকে সমর্থন করে। আর ইমাম মাহাদি এবং মাসির কাজ হলো এই যে ভ্রান্ত বিশ্বাস, সেটির মূলে কুঠারাঘাত করা, তিনি করে গেছেন। ধন্যবাদ মৌলানা সাহেব। মৌলানা সাহেব, অনেক দর্শক আমাদের কাছে যেই দাজ্জাল সম্পর্কে বা দাজ্জালের পরিচয় সম্পর্কিত ছোট্ট একটি ভিডিও চিত্র আছে, সেটিও দেখানোর অনুরোধ করে থাকেন। তো এই পর্যায়ে আমরা আমাদের দর্শকদের অনুরোধে এই ভিডিও চিত্রটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا। দাজ্জাল শেষ যুগের সবচেয়ে বড় নৈরাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে নানা আঙ্গিকে দাজ্জালের বর্ণনা দিয়েছেন। এর মধ্যে বুখারী ও মুসলিম শরীফের কিতাবুল ফিতানে বর্ণিত হাদিসগুলো বিশেষভাবে প্রণিধানযোগ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের সন্ধান পায়, সে যেন তার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য সূরা কাহফের প্রথমাংশ পাঠ করে। وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا। খ্রিস্টানরা বলে ঈশ্বর এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। দাজ্জালের একটি পরিচয় দিতে গিয়ে হাদিসে বর্ণিত হয়েছে, সে কানা হবে এবং আল্লাহ কানা নন। আরও একটি হাদিসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চক্ষুটি কানা হবে, যেন তা ফোলা আঙুরের ন্যায়, অর্থাৎ তার ধর্ম এবং নৈতিকতার দৃষ্টি অন্ধ হবে, কিন্তু তার জাগতিক দৃষ্টি প্রখর হবে। তৃত্ববাদ হচ্ছে ধর্মজগতের বিশৃঙ্খলার চরম রূপ, যা পাপাচারের বৈধতা দান করে। কেননা তাদের মতে ঈশ্বরপুত্র ঈশ্বর যিশু নাকি পাপের প্রায়শ্চিত্ত করে, পাপের বোঝা বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেছেন। দাজ্জালের পরিচয় সম্বন্ধে হাদিসে বিস্তারিতভাবে আরও বর্ণিত হয়েছে, দাজ্জাল একটি যুবককে চিহ্নিত করে দ্বিখণ্ডিত করে পুনরায় ডাক দিবে এবং সে তার ডাকে হাসতে হাসতে সাড়া দিবে। দাজ্জাল পতিত জমিকে আদেশ দিবে, পতিত জমি ফসল ফলাবে।
দাজ্জাল প্রত্নতাত্ত্বিক ধনসম্পদ গ্রাস করবে এবং এর ধনভাণ্ডার তার অধীনস্থ হয়ে যাবে। সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে প্রকাশিত হবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিষয়াবলিতে তার আত্মপ্রকাশ ঘটবে। আর সে ডানে এবং বামে ছুটে বেড়াবে। দাজ্জালের চলাচল এমন মেঘের গতিতে হবে যাকে তীব্র ঝঞ্ঝাবায়ু ধেয়ে বেড়ায়। সে আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। তার পশুপাল সবচেয়ে স্বাস্থ্যবান ও সবচেয়ে বেশি দুধ দানকারী হবে। দাজ্জাল যার প্রতি অসন্তুষ্ট সে জাতি বাহ্যত রিক্তহস্ত ও সর্বশান্ত হবে, এমনকি নিজেদের সম্পদ থেকে বঞ্চিত হবে। দাজ্জালের আবির্ভাবকালে ইয়াজুজ মাজুজ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ জানিয়েছেন, আমি আমার এমন বান্দাদের উদ্ভব করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোরই নেই। সুতরাং তুমি তাদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও, অর্থাৎ শরীয়তের শিক্ষার আশ্রয় নাও। ইয়াজুজ মাজুজ সব ধরনের উচ্চতা থেকে অবলীলায় নেমে আসবে। দাজ্জাল বিশাল সেনাবাহিনীর অধিকারী হবে। হাদিস পাঠে আমরা জানতে পারি দাজ্জালের একটি গাধা থাকবে। সে গাধার দুই কানের ব্যবধান হবে 70 গজ। দাজ্জালের গাধার কপালে চাঁদ থাকবে। দাজ্জালের গাধার মাথায় কালো ধোঁয়ার পাহাড় হবে। গাধা সকাল সন্ধ্যা চলবে। সে যখন লোকজনকে ভ্রমণের জন্য ডাকবে তখন কয়েক মাইল দূর হতে তার ডাক শোনা যাবে। প্রবল ঝড়ের মুখে মেঘ যেমন উড়ে যায়, দাজ্জালের গাধার গতি তদ্রূপ হবে। 6 মাইল দূরে সে পা রাখবে। আগুন ও পানি তার খোরাক হবে। গাধার পেটের মধ্যে আলো এবং জানালা থাকবে। গাধার মধ্যে বহু লোক একসঙ্গে প্রবেশ করবে এবং বের হয়ে আসবে। দাজ্জালকে বধ করার অর্থ হল তৃত্ববাদকে ক্ষুরধার যুক্তি বলে ধ্বংস করা। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম দাজ্জাল ঘোষিত ঈশ্বর পুত্র ঈশ্বরকে মৃত প্রমাণ করে তৃত্ববাদকে চিরতরে গুড়িয়ে দিয়েছেন। অতএব সত্য এইখানে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুপ্রিয় দর্শক, দেখছিলাম আমরা দাজ্জাল সম্পর্কিত ছোট্ট একটি ভিডিও, যেটি আমাদের এমটিএর স্টুডিও থেকে প্রস্তুত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এখন আরেকজন ভাই লাইনে আছেন, তাই আমরা সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করছি। আমাদের সাথে আছেন আনিসুল ইসলাম সাহেব, ভেটখালি থেকে। আমরা এখন ওনার সাথে কথা বলছি। জি আনিসুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমি আমাদের এক আহমদী বন্ধুর পক্ষ থেকে, আফসার আলী সাহেবের পক্ষ থেকে প্রশ্ন করছি। তার প্রশ্ন হচ্ছে, আমরা আগেও শুনেছি আজকেও শুনছি আপনারা বলে থাকেন হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম। তো আলাইহিস সালাম তো নবীর পরে ব্যবহার করা হয়, তিনি কি নবী হওয়ার দাবি করেছেন? যদি করে থাকেন কেমন নবী হওয়ার দাবি করেছেন? এই দাবি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে? আর আল্লাহ তাআলা তাকে কোন বাক্যে নবী আখ্যায়িত করেছেন? অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমি বাংলাদেশ স্টুডিওতে মোহতরম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ প্রশ্নকারীকে ভেটখালি থেকে প্রশ্ন করার জন্য। আফসার আলী সাহেব, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আমরা উচ্চারণ করি, এর পিছনে দুটো কারণ আছে। নম্বর 1, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী ঈসা নবিউল্লাহ উল্লেখ করার পর নিজে আলাইহিসসালাম শব্দ ব্যবহার করেছেন। এই দোয়াটি তিনি নিজে উচ্চারণ করেছেন। এটা একটা দোয়াইয়া বাক্য যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উচ্চারণ করেছেন আগমনকারী ঈসা নবিউল্লাহর আগমন বার্তা দেওয়ার পর। এই বিষয়ে যখন আপনি দেখতে চাইবেন তখন আপনাকে দেখতে হবে মুসলিম শরীফ কিতাবুল ফিতন বাব যিকর আলামাতি দাজ্জাল, আর হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরত নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু আনহু। এই একই হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিসেও বর্ণিত হয়েছে এবং সেখানেও আলাইহিস সালাম শব্দ স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। যেহেতু হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম শেষ যুগের প্রতিশ্রুত ঈসা মসিহ, এই জন্য তার
নাম উচ্চারণের পর যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেভাবেই আমরা আলাইহিস সালাম শব্দ ব্যবহার করে থাকি। এই আলাইহিস সালাম শব্দ ব্যবহার করার আরেকটি কারণ হচ্ছে তিনি ইমাম আল মাহদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আছে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন, ফাকরাউ মিন্নি আসসালামা, যখন তোমরা ইমাম মাহদির সন্ধান পাবে তখন আমার পক্ষ থেকে তাকে সালাম দিবে। যাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রদান করেন, সালামের দোয়া দেন, তিনি আলাইহিস সালাম হন। যেহেতু ইমাম মাহদি আলাইহিস সালাম হিসাবে আমরা তাকে যাচাই বাছাই করে সত্য মেনেছি, সত্য পেয়েছি বলে মেনেছি, এজন্য তাকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্যকারী হিসাবে আলাইহিস সালাম বলি। অতএব দুটো কারণে আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আলাইহিসসালাম সাথে উল্লেখ করছি এই শব্দটা। আপনি বলেছেন তিনি কি নবী হবার দাবি করেছেন? হ্যাঁ, তিনি উম্মতি নবী হবার দাবি করেছেন, কেবল নবী হবার দাবি করেননি। তিনি যা কিছু পেয়েছেন তা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছেন। এই কথা তিনি বারবার উচ্চারণ করেছেন, উল্লেখ করেছেন। কিন্তু আমি এই শব্দটা উচ্চারণ করতে চাই। হযরত মসিহ মাউদ ইমাম মাহদি আলাইহিস সালাম এক স্থানে স্পষ্টভাবে বলেছেন, আমাকে কেবল নবী বলবে না, আমাকে উম্মতি নবী বলবে, কেননা আমি যা কিছু পেয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে পেয়েছি। কুল্লু বারাকাতিম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবারাকা মান আল্লামা ওয়া তাআল্লাম। এটি হযরত মসিহ মাউদ ইমাম মাহদি আলাইহিস সালামের প্রতি আল্লাহ কর্তৃক প্রেরিত একটি ইলহাম। বলেছেন, কুল্লু বারাকাতিম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু তুমি হে আমার মসিহ ও মাহদি পেয়েছো সব কিছু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে। অতএব যে শিখলো এবং যে শেখালো উভয়ই মোবারক এবং কল্যাণমণ্ডিত। এই ইলহামের আলোকেও এ কথা সাব্যস্ত হয় যে কেবল তিনি স্বয়ং স্বনির্ভর নবী হবার দাবি করেননি, তিনি কেবল দাবি করেছেন উম্মতি নবী হবার। আর এই কথাটা কোরআন শরীফের সূরা নিসার ৭০ নম্বর আয়াত দ্বারাও সাব্যস্ত হয়। আজকে এতটুকুই থাক ভাই, ইনশাআল্লাহ আবারও আলোচনার সুযোগ হলে এ বিষয়ে আলোকপাত করা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে প্রায় আমাদের ১ ঘন্টা সময় হয়ে গেছে। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিতে চাই। ইনশাআল্লাহ তাআলা বিরতির পর পুনরায় আপনাদের মাঝে ফিরে আসবো আমাদের অনুষ্ঠান নিয়ে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে মজনু হইল, সেই নামে মজনু হইল মওলা আমার কাদের গুনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তাঁর তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রশনি। নবী মোর নূরে খোদা, তাঁর তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রশনি। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে
সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহানের ধ্বনি, নবী মোর পরশমণি। চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নিদানে আখেরাতে তারাইতে পুলসিরাতে, নিদানে আখেরাতে তারাইতে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবে সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহানের ধ্বনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহানের ধ্বনি। সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে মধু মাখা, সেই নামে জাদু রাখা, সেই নামে মজনু হইল, সেই নামে মজনু হইল মওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহানের ধ্বনি, নবী মোর পরশমণি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিরতির পর পুনরায় আপনাদের মাঝে ফিরে এলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরেকজন ভাই ফোন লাইনে অপেক্ষা করছেন। আমরা সরাসরি তার সাথে কথা বলতে চাই। এখন মোহাম্মদ হৃদয় হোসেন সাহেব আছেন ঢাকা থেকে, আমাদের একজন ভাই। আমরা এখন ওনার সাথে কথা বলছি। জি হৃদয় হোসেন সাহেব, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটি মাওলানা আব্দুল্লাহ খান সাহেবের কাছে রাখছি আর কি। আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে, যে আমরা দেখছি যে কিছু উগ্র গোষ্ঠী ধর্মান্ধ মোল্লারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যেভাবে এই ধর্ম অবমাননা করছে এবং কি ধর্মের নামে মানুষকে পিটিয়ে হত্যা করছে এবং কি লাশ তুলিও পুড়ে ফেলছে। হ্যাঁ, তারা এইসবের পক্ষে হাদিসও দেখায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছে যে তাকে যে অবমাননা করবে তাকে হত্যা করা হবে। হ্যাঁ, আমি একটা হাদিস দেখিয়েছি অলরেডি স্টুডিওতে। তার পরবর্তীতে আবার আমার প্রশ্ন হচ্ছে যে কোরআনে সহি সুন্নাহ অনুযায়ী এইভাবে জনতার হাতে বিচার ও হত্যা কি ইসলামে কি বৈধ? যে হাদিস দেখিয়ে এইসব সহিংসতা ও অবৈধ হত্যা করা অবৈধভাবে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, যে এটা কি প্রকৃত ব্যাখ্যাটা কি এই হাদিসের? যে হাদিসগুলা যে তারা দেখে যে হত্যা করছে এগুলোর প্রকৃত ব্যাখ্যাটা কি? এইটুকুই আমি জানতে চাচ্ছি। আর বর্তমানে ইমাম মাহাদি মসিহ মাউদ আলাইহিস সালামের যুগে আলোকে, হ্যাঁ, তার শিক্ষার আলোকে আমাদের যে এই সমস্ত ধর্ম অভিযোগ যারা করছে বা এই আদর্শ আমরা কিভাবে দেখাবো? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি। গতকালকেও এই বিষয়ে আলোচনা হয়েছিল, ধর্ম অবমাননার বিষয়ে। মোহতরম মাওলানা ফিরোজ আলম সাহেব উত্তর দিয়েছিলেন। তো আপনি যেভাবে অনুরোধ করেছেন, আমরা আজকে এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য মোহতরম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবকে অনুরোধ করব ঢাকা স্টুডিও থেকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা খুব সহজ ব্যাপার যে এগুলো অপব্যাখ্যা এবং ধর্মের নামে রাজনীতি, কূটনীতি এবং
স্বার্থসিদ্ধির ব্যবসা চলছে। এই জন্য এটার সাথে ইসলামের খাঁটি শিক্ষার দূরতম কোনো সম্পর্ক নাই। ইসলাম ধর্মের মূল ভিত্তি আল কোরআনের মাঝে নিহিত। সুপ্রিম কোর্ট এখানে যখন তুমি দেখতে পাও আল্লাহ আয়াত নিয়ে মানুষ ঠাট্টা করছে, আল্লাহর আয়াতের দুটো অনুবাদ, একটা হচ্ছে আয়াত মানে কোরআন শরীফের আয়াত, কিংবা আল্লাহর নিদর্শন নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করছে, উপহাস করছে, তাকে অবমাননা করার চেষ্টা করছে। অবমাননা তো করতে পারে না আল্লাহর নিদর্শনকে, কিন্তু চেষ্টা করতে পারে। তখন তোমরা তার সাথে সম্পর্ক ছেদ করবে যে এমন কাজ করবে, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত তারা সেই বিষয়ে পরিত্যাগ না করে যে বিষয়ে তারা লিপ্ত ছিল। এই ধর্ম অবমাননার বিষয়গুলো তো 1990 সালের সূচনা লগ্ন থেকে সালমান রুশদি দ্য স্যাটানিক ভার্সেস থেকে আরম্ভ হয়েছে। এরপরে বারবার বিভিন্ন সময় পশ্চিমা দেশে এই সমস্ত জিনিস তোলা হয়েছে, এই হুজুগ তুলে দেওয়া হয়েছে ইসলাম ধর্মের বিরুদ্ধে আরোপ করার সুযোগ নেওয়ার জন্য। আর বোকা কিছু ভক্ত এবং অতি ভক্তিতে যারা নিমজ্জিত বা অন্ধ অনুকরণকারী তারা ঝাঁপিয়ে পড়েছে এবং দুর্নামের কারণ হয়েছে ইসলামের। কোরআন শরীফ বলে ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি। পরিষ্কারভাবে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিয়েছেন, যখন তোমরা ধর্ম অবমাননা হতে দেখবে তখন তোমরা তাদের সাথে সম্পর্ক ছেদ করবে। কে বলেছে গিয়ে তাদেরকে মারধর করতে হবে? সুপ্রিম কোর্টের রায় হচ্ছে সম্পর্ক ছেদ করবে, আর তাও ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা তাদের সম্বিত ফিরে না পায়। হ্যাঁ, আবার এর আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকিন যিকরা, তোমাদের কোনো দায়িত্ব নাই কেবল তাদেরকে বুঝানো ছাড়া। যারা এই সমস্ত বাজে কাজ করে তাদেরকে বুঝাও। এখানে আপনারা যে অবস্থা দেখছেন আর কিছুই না, ইসলামের নাম ভাঙিয়ে ইসলামের হুজুগ তুলে মানুষের আবেগ নিয়ে একটা খেলা চলছে, তামাশা চলছে। অথচ কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন, যখন তোমরা দেখতে পাও আল্লাহ তাআলার আয়াত নিয়ে ঠাট্টা করা হচ্ছে আর রসুল নিয়ে ঠাট্টা করা হচ্ছে, তখন তোমরা কি করবে? তাদের সাথে সম্পর্ক ছেদ করবে। এবং সেটা ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত তারা এই কাজ থেকে বিরত না হয়। আর এর মাঝে তোমাদের কাজ হচ্ছে তোমরা তাদেরকে বুঝাতে থাকবে। এটা হচ্ছে কোরআন শরীফ, যেটা ধর্মজগতের সুপ্রিম কোর্ট তার রায়। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কোনো কাজ করতে পারেন না এবং কখনো করেননি। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যে বনু মুস্তালিক অভিযানের পর, যুদ্ধ অভিযানের পর একটা কূপের পানি নেওয়ার সময় দুই দাসের ভিতরে যে বিবাদ ঘটেছিল পানি থেকে, এই কূপ থেকে পানি নেওয়ার সময়, তখন যে ঘটনার অবতারণা হয়েছিল তার সুযোগ গ্রহণ করে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যে বাজে কথা বলেছিল হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে, তা সবারই জানা আছে। এটা ৫ম হিজরি বছরের ঘটনা। এই ফিরতি পথে হযরত আয়েশা সিদ্দিকার ইফকের ঘটনার সূচনা হয়েছিল, অর্থাৎ ইফকের ঘটনা রটানোর সুযোগ হয়েছিল। কিন্তু তার আগের ঘটনা হচ্ছে ওই পানি নেওয়ার ঘটনা, যেটা কূপের থেকে পানি নেওয়ার সময় দুই দাসের মধ্যে বিবাদ ঘটেছিল এবং এক দাস আনসারীদেরকে সাহায্যের জন্য ডেকেছিল, আরেক দাস ডেকেছিল মুহাজিরদেরকে। আর সেখানে সুযোগ নিয়েছিল মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, যে চরম ধৃষ্টতা দেখিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বাজে কথা বলেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তুমি একজন নেক পবিত্র মুসলমান, তোমার ভিতরে ঈমান আছে, তোমার ভিতরে ঈমানের সুগন্ধি আছে, তুমি নিজ পিতার বিষয়ে সিদ্ধান্ত চাচ্ছ। আমার সিদ্ধান্ত হচ্ছে আমরা তোমার পিতার বিরুদ্ধে জাগতিক কোনো শাস্তির বিধান দিলাম না, এবং যতদিন সে আমাদের সাথে থাকবে আমাদের পক্ষ থেকে সদ্ব্যবহারই দেখতে পাবে। তাহলে কি রায় দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার অবমাননা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মদিনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছেন, আমার পিতা যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভুল স্বীকার না করবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্রতম এবং সবচেয়ে সম্মানিত ঘোষণা না দিবে এবং নিজেকে সবচেয়ে তুচ্ছ এবং সবচেয়ে বাজে লোক না বলবে, আমি তোমাকে মদিনাতে ঢুকতে দিব না। তাই হয়েছিল।
কিন্তু কেউ কাউকে হত্যা করেনি, কেউ কারো উপরে আঘাত হানেনি, কেউ কাউকে বধ করেনি। কেবল একবার তো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজাম্মিম বলা হয়েছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উড়িয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, দেখো আল্লাহ তাআলা আমাকে কেমন করে তাদের সমস্ত দোষারোপ থেকে মুক্ত রেখেছেন। আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন, মহাপ্রশংসিত। তারা যে নামে ইচ্ছা বলতে পারে, কিন্তু আমার নাম পাল্টাবে না, আমার নাম মোহাম্মদ, আর এই নামেই আমি অভিহিত হব এবং এটাই আমার কাজ, এটাই আমার সাফল্য। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ দেখেন কিংবা কোরআন শরীফের সিদ্ধান্ত দেখেন, সব কিছু বলে দিবে ইসলাম ধর্মে পরমত সহিষ্ণুতা সবচেয়ে সুন্দর, সর্বোচ্চভাবে প্রদান করা হয়েছে এই শিক্ষা, এবং একই সাথে সহিষ্ণুতার চরম এবং পরম শিক্ষা দেওয়া হয়েছে এই ধর্মের মাঝে। অতএব মুসলমান হিসাবে আমরা কেউ ধৈর্যের বাইরে যেতে পারি না, কষ্ট লাগবে, খুবই ক্ষতি, আমরা ভিতরে রক্তক্ষরণ হবে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী নিজেদেরকে সম্বরণ করতে হবে, ততটুকু চিকিৎসা করতে হবে যতটুকু শিক্ষা দেওয়া হয়েছে কোরআন শরীফে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় মৌলানা সাহেব বিষয়টি বুঝিয়ে বলার জন্য। আমার মনে হয় আমাদের এই ভাইয়ের যেই প্রশ্ন ছিল যে জনতা নিজের হাতে এই বিষয়ে নিতে পারে কি না, এই বিষয়ে আপনি মৌলানা ফিরোজ আলম সাহেব মনে হয় কিছু যোগ করতে চাচ্ছেন। এটা কোনোভাবে সাধারণ মানুষ নিজের হাতে নিতে পারে না, যেটাকে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে যে শব্দ ব্যবহার করা হচ্ছে মব ভায়োলেন্স, মানে সাধারণ বিশৃঙ্খল জনতা হঠাৎ করে কারো বিরুদ্ধে খেপে গেল আর সেই বেচারাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মানুষের সামনে হত্যা করা, এটির কোনোভাবে কোনো সভ্য দেশে, কোনো সভ্য রাষ্ট্রে, এমনকি কোনো সভ্য ধর্মে এইটার অনুমতি নেই। এই জন্যই তো বাংলাদেশে বারবার দেখেন মিডিয়াতে বারবার আসছে যে এই মব ভায়োলেন্সের অনুমতি দেওয়া যেতে পারে না, অনুমতি দেওয়া যেতে পারে না, এটাকে রোধ করা উচিত। কিন্তু রোধ করবে কোত্থেকে? ধর্মের সাথে যে সম্পর্ক নাই, কোনোভাবে এর পারমিশন নাই। একটা দেশে প্রতিষ্ঠিত রাষ্ট্রে ফাসাদ করার ইসলামে অনুমতি নাই। যদি কেউ, এই প্রশ্নকারী এটাও বলেছেন যে এরা একটা হাদিস দেখিয়ে থাকে কাউকে এভাবে মেরে ফেলার ভিত্তি হিসাবে, যে রসুলুল্লাহর যুগে এমন হয়েছে। আস্তাগফিরুল্লাহ, কখনো না, খোদা না খাস্তা। পৃথিবীর সবচেয়ে সম্মানিত রসুলের প্রতি এত বড় নিষ্ঠুরতা কোনোভাবে আরোপ করবেন না, আল্লাহ তাআলা এর শাস্তি দেবেন। তিনি তো পথ চলার সময় সাবধানে পা রাখতেন যে কোথাও এমন একটা তুচ্ছ পিঁপড়ারও ক্ষতি না হয়। যিনি পাখির জন্য কাঁদতেন, যিনি একটা উটের ব্যথায় ব্যথিত হয়ে যেতেন, সেই রসুল এইভাবে মানুষ মারার অনুমতি দেবেন? মৌলানা সাহেব বললেন বিস্তারিত ঢাকা থেকে যে যে প্রকাশ্য শত্রু তাকে পর্যন্ত ক্ষমা করছেন, জানাজা পড়ছেন, তো তিনি কিভাবে এমন হত্যার অনুমতি দিতে পারেন? ইসলামের ইতিহাসে ধর্ম ব্যবসায়ীরা, মৌলবীরা, বিশেষ করে মওদুদিবাদী যারা আছে, তারা এই ধরনের কয়েকটা রেফারেন্স উপস্থাপন করে থাকে যে এইভাবে এক সময় এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, 2 বা 3 বা 4 জনের নাম উল্লেখ করা হয় ইতিহাসে। তো 2-1 জন যারাই এভাবে নিহত হয়েছে সেটার পুরো চিত্র হযরত খলিফাতুল মসিহ রাবে, যিনি প্রশ্ন করেছেন তার জন্য বলছি, খলিফা রাবের বই আছে ধর্মের নামে রক্তপাত, মার্ডার ইন দ্য নেম অফ আল্লাহ। তিনি সেই বইতে এই খোরা যুক্তির মূল উৎপাদন করেছেন। এই বইটা পড়েন, আর এই রেফারেন্সের কথাও তিনি সেখানে উল্লেখ করেছেন। যেই 2-1 ব্যক্তির নাম উল্লেখ করা হয় যে এদেরকে শাস্তি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকেই আসলে নিহত হয়েছে হত্যা করার কারণে। তারা হত্যা করেছে নির্দয়ভাবে মুসলমানকে, নিরীহ মানুষকে। তো রাজ্যে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত নিয়মের অধীনে কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিয়েছে যে ওর শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর এই মৃত্যুদণ্ড পৃথিবীর সব দেশে আছে, কিন্তু কোনো মবকে এটার অনুমতি কোথাও দেয়া হয়নি।
প্রতিষ্ঠিত যে সরকার আছে, রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার, তারা সেই অপরাধীর অপরাধ বিচারের মানদণ্ডে, আদালতের মানদণ্ডে যাচাই করে দেখবে, আর সে যদি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হয় তাকে মৃত্যুদণ্ড দেবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত সরকার এবং ব্যবস্থাপক যারা আছে তারা। সাধারণ মানুষকে কখনো এর অনুমতি দেওয়া হয়নি ইসলাম ধর্মে। এটি যদি দেয়া হয় তাহলে রাজ্যে যে সর্বত্র অরাজকতা এবং নৈরাজ্য ছেয়ে যাবে। যে কেউ কারো সম্পর্কে বলবে যে সে ধর্ম অবমাননা করেছে, এই মুসলমান ধর্ম অবমাননা করছে, এই খ্রিস্টান ধর্ম অবমাননা করছে। আর এই কারণেই তো আজকের পাকিস্তানের সমাজ আমাদের সামনে, যাকে পছন্দ না হয় তাকে মেরে ফেলো। তো এই যে পোকা মাথায় যদি ঢুকে, আমাদের যে শান্ত দেশ, আমাদের যে সুন্দর দেশ, ধর্মীয় সহনশীলতার দেশ বাংলাদেশ, সেটি অশান্তিতে ভরে যাবে। মাত্র বিগত কয়েক মাসে আপনারা এর দৃষ্টান্ত দেখেছেন যে উম্মাদেরা, যারা ধর্মের নামে উন্মাদনা ছড়ায়, অরাজকতা ছড়ায়, যারা কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করে না, তারা আদালতের পরোয়া করেনি, দেশে প্রতিষ্ঠিত সরকারের পরোয়া করেনি। সরকার এখন চিৎকার করছে যে মব ভায়োলেন্স বন্ধ করো। কিভাবে করবে? এখানে যে কি বলে, সরষেতে ভূত নাকি কি একটা ব্যবহার করা হয় প্রবাদ, বাগধারা, সেটা শয়তান তো ওখানেই লুকিয়ে আছে। কিভাবে রোধ করবেন? তো একটা রাষ্ট্রকে, একটা ব্যবস্থাকে, প্রতিষ্ঠিত সমাজকে নষ্ট করার জন্য এটি সবচেয়ে ভয়ানক একটা কালচার যেটা শুরু হয়ে গেছে। কিন্তু ইসলাম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এর অনুমতি দেননি, কোরআন এর অনুমতি দেয়নি। ধন্যবাদ মৌলানা সাহেব। প্রিয় দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আরও অনেকেই ফোন লাইনে আছেন, আমরা তাই সরাসরি আমাদের দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমাদের সাথে ফোন লাইনে আছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে আরিক চিত্রকর সাহেব। আমরা ওনার সাথে কথা বলছি। জি ভাই আরিক চিত্রকর সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার কোশ্চেনটি এটাই হলো যে আজকে এবং গতকাল মৌলানা ফিরোজ আলম সাহেব একটি বক্তব্য পোস্ট করলেন যে এরেনোব্লাস্টোমা, যে যার মাধ্যমে আমাদের হযরত ঈসা ইবনে মরিয়ম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জন্মগ্রহণ করেন আমাদের মাতা মরিয়মের গর্ভে। তো ওটা এরেনোব্লাস্টোমা, এটা হলো একটি টিউমার। তো এই টিউমার এখানে যেটা মেডিকেল সায়েন্সে আছে যে এরেনোব্লাস্টোমা টিউমার শুধুমাত্র মেল হরমোন নির্গত করে, মেল হরমোন মানে টেস্টোস্টেরন। কিন্তু এরকমও ব্যাখ্যা আছে মেডিকেল সায়েন্সে যে যদি ওখানে মেল হরমোন বাড়াচ্ছে, আর মেল হরমোন টেস্টোস্টেরন এবং স্পার্ম দুটো সম্পূর্ণ আলাদা। তো তার সত্ত্বেও এবার এটার জন্য কখনোই কোনো স্পার্ম ইনজেকশন ছাড়া কোনোভাবে বাচ্চা আসতে পারে না। তো উনি বলছেন যে এই রোগের প্রভাবে আমাদের হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম উনি এসেছেন। কিন্তু এটা তো পসিবল নয়, কারণ অলরেডি এটা মেডিকেল সায়েন্সের আলাদাভাবে আছে। কিন্তু এবার আমি কোরআনকেও আমি অমান্য করছি না, কারণ সূরা আলে ইমরান আয়াত 45 থেকে 47 এবং সূরা মরিয়ম আয়াত 16 থেকে 21 মেনশন করা আছে যে অলৌকিকভাবে পৃথিবীতে এসেছে। জি জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা এই প্রশ্নটি নিয়ে পুনরায় ঢাকায় যেতে চাই, যেহেতু গতকাল ফিরোজ আলম সাহেব এই ব্যাপারে বলেছেন। আজকে আমরা মোহতরম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবকে অনুরোধ করছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ফোন লাগাই রাখছিল আগে। কোরআন শরীফ হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের বিষয়টা খুব সহজভাবে উপস্থাপন করেছে, আর সেটা হচ্ছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। যদি বিনা পিতাতে জন্মগ্রহণ করার কারণে তোমাদের জন্য বিষয়টি অলৌকিক, অসাধারণ, এত অভিনব হয়ে যায় যে তাকে ঈশ্বরত্ব দান করতে হয় তোমাদেরকে, তাহলে আদম সম্পর্কে তোমাদের সিদ্ধান্ত কি? তাকে তো আমি পিতা এবং মাতা উভয় ছাড়াই সৃষ্টি করেছিলাম। প্রথম অ্যামিবাদ থেকে যার প্রথম মানুষের যে জন্ম হয়েছে। মৌলানা সাহেব গতকাল যে কথাটা বোঝানোর চেষ্টা করেছেন এবং বলেছেন বারবার, আজকেও সেটার ব্যাখ্যা দিয়েছেন, তার সারাংশ হচ্ছে সিঙ্গল সেল রিপ্রোডাকশন
এই যে জেনেটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার যেটা পার্থেনোজেনোসিসের আন্ডারে রয়েছে, এটার ভেতরে প্রবেশ করে দেখেন যে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া কুমারী মাতৃগর্ভে কি সন্তান জন্ম হয়েছে ইতিহাসে, হতে পারে কি? তখন আমরা জানতে পারি হ্যাঁ, এটা বিজ্ঞান অনুসারে সাব্যস্ত যে রেয়ার কেস হলেও এটা প্রকৃতির নিয়মের অন্তর্ভুক্ত এবং ইতিহাসের ঘটনাবলী সংরক্ষিত ল্যান্সেট পত্রিকায় 50-এর দশকে সাক্ষ্য প্রমাণ বিদ্যমান, যারা প্রকাশ্য বলছেন আমরা কুমারী কিন্তু আমরা গর্ভবতী হয়েছি, কিন্তু এটা বলবো এটাকে ব্যতিক্রমী, এক্সেপশনাল, ভেরি এক্সেপশনাল। এখন এটার উদাহরণ হচ্ছে সূর্যগ্রহণ হয় কিন্তু প্রত্যেক দিন হয় না, চন্দ্রগ্রহণও হয় প্রত্যেক দিন হয় না, কিন্তু প্রত্যেক দিন সূর্য উদয় ঘটে, চন্দ্রও উদয় ঘটে, চন্দ্রেরও উদয় ঘটে, কিন্তু কোনো কোনো সময় এর ভিতরে ব্যতিক্রমী প্রক্রিয়া আমরা লক্ষ্য করি। মানুষের সাধারণভাবে মাতৃগর্ভে এক সন্তান জন্মগ্রহণ করে এক সময়, কিন্তু ব্যতিক্রমও আছে, যমজ সন্তানও হয়, ট্রিপলেটসও হয়, তার চেয়ে বেশিও হতে পারে, এক্সেপশনাল, প্রকৃতির নিয়মের ভেতরে অন্তর্ভুক্ত কিন্তু ব্যতিক্রমী, অসাধারণ কিন্তু স্বাভাবিকতার বাইরে নয়, প্রকৃতির বাইরে নয়। এই কথাটা বোঝাতে গিয়ে উনি বলছেন সায়েন্স দ্বারা এটা সাব্যস্ত হয় এবং হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে বিশদ আলোচনা করেছেন তাফসিরে কবিরে, এবং সেখানে তিনি সেই সমস্ত বিষয়ের অবতারণা করেছেন যেটাকে ভিত্তি হিসাবে রেখে মৌলানা সাহেব আলোচনাটা করেছেন। আমি চাচ্ছি এই বিষয়টাকে যদি আপনি শুধুমাত্র এতটুক বুঝেন, এই বিষয় থেকে যদি আপনি এই কনক্লুশনটা ড্র করেন, বিজ্ঞানের যে অংশটি পার্থেনোজেনেসিস চ্যাপ্টারের অধীনে স্বীকৃতি প্রদান করছে যে সিঙ্গল সেট রিপ্রোডাকশন সম্ভব, অতএব কুমারী গর্ভে সন্তান জন্ম নেওয়াটাও প্রকৃতির নিয়মের অন্তর্ভুক্ত, রেয়ার কেস কিন্তু ডেফিনেটলি প্রকৃতির অন্তর্ভুক্ত, প্রকৃতির স্বাভাবিক নিয়মের অন্তর্ভুক্ত, অসাধারণ কিন্তু স্বাভাবিক নিয়মের অন্তর্ভুক্ত। এই কথাটা যদি সাব্যস্ত হয়ে যায় তাহলে বিষয়টা পরিষ্কার হয়। বাকি রইল দার্শনিক আলোচনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন বিনা পিতায় জন্ম দেওয়া হলো, এটার মধ্যে হযরত খলিফাতুল মসিহ সানিরও কথা আছে এবং অন্যান্যদের কথাও উল্লেখ করেছেন মৌলানা সাহেব গতকালের আলোচনায়, যে তোমাদের মাঝে এমন কোনো যোগ্য পিতা নাই যে নবীর পিতা হওয়ার মর্যাদা লাভ করতে পারে। এটা হলো ইহুদিদের জন্য সাবধান বাণী। আরেকটা কারণও বলা হয়েছে, সেটা হচ্ছে ওই যে সাবধান বাণী আছে না, যে মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন আল্লাহ আমাকে জানিয়েছেন যে তোমাদের ভাইদের ভিতর থেকে আমি এক ভাববাদীর আবির্ভাব ঘটাবো, তোমার ভাইদের মধ্য থেকে, বনি ইসরাইলের মধ্য থেকে হবে না, সে বনি ইসমাইলির মধ্য থেকে ইসমাইলি হবে, এবং সে তোমাদেরকে শরীয়তের বিধান শিখাবে এবং তার হাতে একটি শরীয়ত থাকবে এবং সে আল্লাহর নামে দাবি করবে, আল্লাহর নামে কথা বলবে, আর আল্লাহর নামে যে কথা সে বলবে যারা তা মানবে না আমি তার কাছ থেকে তার হিসাব গ্রহণ করব। এটা ডেট্রোনমি 18 অধ্যায়ের 18 পদে এই কথা বলা আছে দ্বিতীয় বিবরণীতে। আর সেই দিকে সাবধান বানিয়ে আছে যে এমন এক সময় আসতে যাচ্ছে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত তওরাতের যুগ শেষ হবে এবং নতুন ভাববাদী অর্থাৎ শরীয়ত বাহক নবী আসবেন মুসার অনুরূপ, যিনি নতুন শরীয়ত নিয়ে আগমন করবেন। তিনি বনি ইসরাইলের সদস্য হবেন না, তিনি তার ভাইদের সদস্য হবেন, ভাইদের মধ্য থেকে আসবেন, অর্থাৎ বনি ইসমাইলের মধ্যে থেকে আসবেন। এই যে ওয়ার্নিং বেলটা ছিল যে একসময় তোমাদের হাত থেকে চলে যাবে এই আধ্যাত্মিক রাজত্ব, তার ওয়ার্নিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা অর্ধেক বনি ইসরাইলি নবী প্রেরণ করলেন, যিনি মায়ের দিক থেকে কেবল বনি ইসরাইলি, আর সাবধান করলেন হে ইহুদিরা তোমরা যদি সংশোধিত না হও তাহলে এর পরের নবী যিনি আসতে যাচ্ছেন উনি পুরোপুরি বনি ইসরাইলের বাইরে থেকে আসবেন, বনি ইসমাইলের থেকে আসবেন। এটার জন্য একটা ওয়ার্নিং বেল ছিল যা আল্লাহ তাআলা প্রদান করেছেন ইহুদি জাতিকে। এটাও একটা দার্শনিক ব্যাখ্যা যেটা বিদ্যমান এই আল্লাহ তাআলার এই ঐশিক কাজের পেছনে। আমার মনে হয় আজকে এতটুকু যথেষ্ট হবে। আর যদি সায়েন্স নিয়ে আলোচনা করতে হয় সেটা আমরা পৃথকভাবে আলোচনার ব্যবস্থা করতে পারি। এই ফোরামে আমরা যতটুকু পারি সহজভাবে সমস্ত দর্শককে সামনে রেখে কথা বলার চেষ্টা করি। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি যে ভাই প্রশ্ন করেছিলেন তিনি তার উত্তর পেয়েছেন। এরপরও যদি তিনি আরও কিছু জানতে চান তাহলে তিনি পুনরায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছেন আব্দুল বাতেন সাহেব
ঢাকা থেকে আমাদের একজন ভাই, আমরা এখন ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। জি ভাই আব্দুল বাতেন সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বাতেন সাহেব, আপনি আপনার প্রশ্ন করুন। বাতেন সাহেব, আপনি যদি কথা শুনতে পান তাহলে ফোন লাইনে আমাদের সাথে কথা বলুন, টেলিভিশনের ভলিউম কমিয়ে দিয়ে। আচ্ছা, আমার মনে হয় কোনো কারণে আমরা তার সাথে কথা বলতে পারছি না। আমরা এই পর্যায়ে পুনরায় ঢাকা স্টুডিওতে যেতে চাই। সেখানে আছেন মৌলানা জহিরুদ্দিন আহমদ সাহেব। আমরা ওনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আমরা আলোচনা শুরু করেছিলাম হজরত ঈসা আলাইহিসসালামের জীবন মৃত্যুর বিতর্কের বিষয় নিয়ে। তো এই বিষয়ে আমরা পবিত্র কোরআনে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে হজরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর বিষয়ে, সেটি আপনার কাছে অনুরোধ করব তুলে ধরার জন্য। ধন্যবাদ প্রশ্নের জন্য। হজরত ঈসা আলাইহিসসালামের ব্যাপারে পবিত্র কোরআনের সিদ্ধান্ত হচ্ছে তিনি মারা গেছেন, মারা গেছেন, মারা গেছেন। আজকের এই পর্বের শুরুতে মৌলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব এবং মৌলানা ফিরোজ আলম সাহেব এই বিষয়ে কিছুটা আলোকপাত করেছেন। ফিরোজ আলম সাহেব বলেছিলেন যে পবিত্র কোরআনের 30টি আয়াত দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হজরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু সাব্যস্ত হয়। তো যেখানে একজন মোমেনের জন্য, মুসলমানের জন্য পবিত্র কোরআনে যদি একটা দলিল থাকে এটাই যথেষ্ট, সেখানে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 30টার অধিক দলিল রেখেছেন যেগুলোর মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হজরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু সাব্যস্ত হয়। তো তার মধ্য থেকে একটি দলিল আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করছি। বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত ধরে সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াযুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। এই আয়াতের অনুবাদ হচ্ছে, এবং মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নয়, নিশ্চয়ই তার পূর্বের সব রসুল গত হয়ে গেছে, অতএব সেও যদি মারা যায় বা নিহত হয় তোমরা কি তবে তোমাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে? আর যে ব্যক্তি তার পূর্বের অবস্থায় ফিরে যায় সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ কৃতজ্ঞদের অবশ্যই পুরস্কৃত করবেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করছেন ওয়ামা মুহাম্মাদুন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ইল্লা রাসূল, কেবল একজন রাসূল, কাদ খালাত, অবশ্যই গত হয়ে গেছে, মিন কাবলিহির রসুল, তার পূর্বের সকল রসুল। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন রসুল, তার পূর্বের সকল রসুল গত হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। তো যেহেতু হজরত ঈসা আলাইহিসসালাম তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 600 বৎসর পূর্বে বনি ইসরাইল জাতিতে আল্লাহর রসুল রূপে এসেছিলেন, তো এই কোরআনের অমোঘ ঘোষণা অনুযায়ী তিনিও মারা গিয়েছেন, তিনিও গত হয়ে গিয়েছেন। এখন কিছু কিছু আমাদের মৌলভী সাহেবরা, আলেম সাহেবরা হজরত ঈসা আলাইহিসসালামকে জীবিত রাখার জন্য এই আয়াতের মধ্যে যে কাদ খালাত শব্দটি রয়েছে এটার তারা অপব্যাখ্যা করেন বা বিভ্রান্তিকর অর্থ করেন। তো গত হয়ে যাওয়া, এটার যে অর্থ মারা যাওয়া, এই আয়াতের পরবর্তী অংশ দ্বারাই সেটা সাব্যস্ত হয়ে যায়। মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা জানতেন যে শেষ যুগে মৌলবীরা এইরকম অপব্যাখ্যা করবে, এই জন্য আল্লাহ তাআলা নিজেই এটার কাদ খালাতের অর্থ কি পরের অংশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো পরের অংশে আল্লাহ তাআলা কি বলেছেন, আফা ইম্মাতা আও কুতিলা, অতএব যদি তিনি মারা যান বা নিহত হন, মাতা মানে স্বাভাবিক মৃত্যুবরণ করেন, কুতিলা মানে নিহত হন, অর্থাৎ কোনো বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যদি তার মৃত্যু হয়, তিনি যদি নিহত হন, তাহলে কাদ খালাত, অর্থাৎ দুইটা প্রক্রিয়ার মাধ্যমেই এই দুনিয়া থেকে একজন মানুষের বিদায় হতে পারে। এক হচ্ছে স্বাভাবিক মৃত্যু, আর এক হচ্ছে নিহত হওয়া, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ইন্তেকাল হওয়া, মৃত্যু হওয়া। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সকল রসুল গত হয়ে গেছেন, তার মধ্যে হজরত ঈসা আলাইহিসসালামও অন্তর্ভুক্ত। তো এখন এই যে আয়াতটি আমি আপনাদের সামনে রাখলাম, এই
আয়াতের মাধ্যমে যে হজরত ঈসা আলাইহিসসালামের মৃত্যু সাব্যস্ত হয়, এটা বুখারী শরীফের কিতাবুত তাফসীরের একটি ঘটনা বর্ণিত হয়েছে, সেটার মাধ্যমে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়, আরও সুস্পষ্ট হয়ে যায়। বুখারী শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যে অবস্থার উদ্ভব হয়েছিল, সেই ঘটনাটি এইভাবে উল্লেখ এসেছে যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়, মৃত্যু হয়, তখন উম্মার মধ্যে একটি নৈরাজ্যকর অবস্থা, হতবিহবলকর অবস্থা সৃষ্টি হয়েছিল। তো অনেক সাহাবী মনে করতেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হতে পারে না, তার ইন্তেকাল হতে পারে না। তো সেই সময় ঘটনাক্রমে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো একটা কাজে মদিনার বাইরে ছিলেন, তিনি সংবাদ পেয়ে মদিনাতে ফেরত আসেন এবং তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাটে চুমু খান। এরপরে তিনি সমস্ত অবস্থা লক্ষ্য করে তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে একটি খুতবা প্রদান করেন। সেই খুতবাতে তিনি বলেন যে তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কখনো মৃত্যু নেই। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাসনা করে তারা জেনে রাখুক যে তিনি মারা গেছেন। এরপরে তিনি সূরা আলে ইমরানের এই 145 নম্বর আয়াত এটি তিনি পাঠ করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রসুল। তখন সাহাবীদের মধ্যে যে অস্থিরতা, তাদের মধ্যে যে হতবিহবলতা বিরাজ করছিল, সেটি তারা শান্ত হয়ে যান, তারা অঝরে কাঁদতে থাকেন। কথিত আছে যে তার এই আয়াত পাঠের পূর্বে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অত্যন্ত তেজস্বী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচণ্ড রকম ভালোবাসা রাখতেন, তিনি কিছুতে মানতেই পারতেছিলেন না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। তিনি উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে বলছিলেন যে বলবে মুহাম্মদ মারা গিয়েছেন আমি তার শিরচ্ছেদ করব। তো এই আয়াত যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে তিনি শোনেন, তার হাত থেকেও তরবারি পড়ে যায় এবং একটি বর্ণনা এসেছে যে তিনি বলেছেন যে আমার মনে হলো যেন এই আয়াত আজকেই নাজিল হয়েছে, এর আগে আমি এই আয়াত শুনি নাই। তো এই যে আয়াত, এটার মাধ্যমে কি সাব্যস্ত হয় যে পূর্বের সমস্ত রসুলগণ মারা গিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছাড়া আর কিছুই নন। তো সুতরাং তিনিও মারা যাবেন, এটাতে আশ্চর্যের কি আছে? তো এইটা ছিল উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সর্বপ্রথম ইজমা, অর্থাৎ ঐক্যমত। কি ঐক্যমত? যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বের সকল রসুল মারা গিয়েছেন, সুতরাং হযরত ঈসা আলাইহিস সালামও মারা গিয়েছেন। তো এইরকম একটা ইজমা, যেটির উল্লেখ বুখারী শরীফের রয়েছে এবং এই সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলার এই অমোঘ বিধান রয়েছে, এগুলো দেখার পরেও যদি কেউ হযরত ঈসা আলাইহিস সালামের জীবিত থাকাতে বিশ্বাস করেন, তাহলে তার এটা চিন্তা করা উচিত যে এই মিথ্যা বিশ্বাসটাকে আঁকড়ে ধরে রাখার ফলে তিনি কত বড় ভ্রান্তির মধ্যে রয়েছেন। এখানে বিস্তারিত বলার অবকাশ নেই। হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত না মানলে ইসলাম জীবিত থাকে না, মহানবী ইসলামের নবুয়ত সাব্যস্ত হয় না, কুরআন সত্য সাব্যস্ত হয় না, কুরআন মিথ্যা হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত সত্যকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। ধন্যবাদ মৌলানা জহির উদ্দিন আহমদ সাহেব বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার জন্য। আশা করি আমাদের দর্শকদের কাছে এই বিষয়টি অবশ্যই স্পষ্ট হয়ে থাকবে, যেভাবে তিনি বললেন যে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে মৌলানা আওয়াল সাহেবও শুরুতে আলোচনা করেছেন। আমরা এখন পুনরায় আমাদের দর্শকদের কাছে ফিরে যেতে চাই। আমাদের দর্শকদের মাঝে একজন আমাদের সাথে ফোন লাইনে আছেন, ফেরদৌসী বখতিয়ার সাহেবা, আমাদের এক বোন ঢাকা থেকে। আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করছি। জি বোন ফেরদৌসী বখতিয়ার সাহেবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, আমার প্রশ্নটার আমি আংশিক উত্তরটা পেয়েছিলাম যখন ধর্ম অবমাননা এবং সেটার অপব্যবহার কিভাবে হয় সেটা কিছুটা ব্যাখ্যা করেছেন। কিন্তু এখনকার মিডিয়াতে আমরা দেখতে পাই যেটা অনেক আলোচনা হচ্ছে, একটা শব্দ যেটা আগে কখনো শুনিনি, আসেনি আমাদের কাছে, সেটা হচ্ছে শাতিমে রসুল। তো এই শাতিমে রসুলের প্রেক্ষাপটটা কি বা এটার তাৎপর্যটা কি, সেটা যদি কুরআন এবং হাদিস এই দুটাকে রেফার করে একটু এক্সপ্লেইন করা যায় তাহলে মানে আমাদের জন্য একটু সুবিধা হতো। জি বোন, ধন্যবাদ আপনাকে। বুঝতে পারতাম যে এটা আসলে কতটুকু সিগনিফিকেন্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি মোহতরম মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য। এটা একই বিষয়। শাতেমে রসুল মানে হলো রসুলকে যারা গালি দেয়, অর্থাৎ রসুল অবমাননা।
অন্য ভাষায় ধর্ম অবমাননা। তো রসুল অবমাননা আর ধর্ম অবমাননা এগুলো কি আর এর শাস্তি কি হয় না সেটি আজকেই বিস্তারিত আলাপ করেছেন মৌলানা সাহেব। আপনি শুধু মনে হয় শব্দটা বুঝতে পারছিলেন না। সাতেমে রসুল, সাতেমে রসুল মানে হলো রসুলকে যে গালি দেয়, রসুল সম্পর্কে অপলাপ করে বাজে কথা বলে। তো যে এটি করে তার সাথে কি আচরণ করা উচিত, কি হওয়া উচিত, সেটি মৌলানা সাহেব একটু আগে বিস্তারিত ব্যাখ্যা করেছেন কোরআন শরীফের আয়াতের আলোকে, যে এমন যারা করে, যারা রসুল সম্পর্কে বাজে কথা বলে, গালি দেয়, তাদের সাথে তোমরা বসো না। এটা বলেনি যাদেরকে মেরে ফেলো, এই কথা কোরআন বলেনি। কিন্তু আবার বলেছে যে তারা যখন সম্বিত ফিরে পাবে, আবার ভালো কথা যখন বলবে, তখন আবার তাদের সাথে তোমরা বসে নিজেদের সামাজিক জীবন কাটাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষকে তাদেরকে হত্যা করার কোরআন অনুমতি দেয়নি। যদি তারা রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রে অশান্তি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, খুন করে, হত্যা করে কাউকে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু তাও প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা সেটি নিজের হাতে নেবে, সাধারণ মানুষ না। এই প্রশ্নের এতটুকুই উত্তর। আর বাস এটি জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি ফেরদৌসী সাহেবা যিনি প্রশ্ন করেছিলেন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, কোনো কারণে আমরা ওনার সাথে যোগাযোগ করতে পারছি না। মিনারুল রহমান সাহেব মিরপুর থেকে একজন ভাই ছিলেন আমাদের সাথে, কিন্তু তার প্রশ্নটি লিখিত আকারে আমাদের কাছে পৌঁছেছে। তো আমরা এই প্রশ্নটি বাংলাদেশ স্টুডিওতে মৌলানা আউয়াল খান সাহেবের কাছে রাখতে চাই। মৌলানা সাহেবকে অনুরোধ করব আমাদের এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মিনারুল সাহেব প্রশ্ন করেছেন যে আহমদীরা নাকি কোরআন অবমাননা করে, অপব্যাখ্যা করে, আর বিশেষ করে বাজারে প্রচলিত যে সকল কোরআন শরীফ রয়েছে সেগুলোর সাথে আহমদীদের কোরআনের কোনো মিল পাওয়া যায় না। আর এছাড়া তিনি আরও জানতে চাচ্ছেন যে জিন সম্পর্কে আহমদীদের মতামত সঠিক নয়, আপনাদের ব্যাখ্যার ভিত্তিটা কি সেটি তিনি জানতে চাচ্ছেন। তো আমি এই দুটি প্রশ্ন মোহতরম মৌলানা আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি এবং অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, আমরা কোরআনের অবমাননা করি কি না। আমরা কোরআনকে সম্মান করি এবং কোরআনের যে অর্থ করি আমরা কোরআন থেকেই তার সমর্থন দেখাই। কোরআনের যে অর্থ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি, যে ব্যাখ্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা আমরা জগতের সামনে উপস্থাপন করি। একটু আগেই মৌলানা জহির সাহেব হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু বিষয়ে সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত উপস্থাপন করলেন। এরপরে কি নিজের গল্প করলেন, নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের মুহূর্তের দৃশ্যটা বুখারী শরীফ থেকে উপস্থাপন করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারকের উপস্থিতিতে এই সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতের যে ব্যাখ্যা করেছেন সেটাকে উপস্থাপন করলেন, যে ব্যাখ্যা হযরত উমর সহ সমস্ত আকাবের সাহাবী মেনে নিয়েছেন সেটাকে উপস্থাপন করলেন। এটা কি ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা নাকি অপব্যাখ্যা? এটা আপনি নিজে যাচাই করবেন, দর্শকরা নিজে যাচাই করবেন। আমরাও এখানে বছরের পর বছর বসে আছি, আমাদের বিরুদ্ধচারণকারীরা, বিরুদ্ধবাদীরা বিরাট মাঠের অনুষ্ঠানে দাবি করতে পারে এই অনুষ্ঠান বন্ধ করো, মানুষকে নষ্ট করছেন, কিন্তু কোথাও এ কথা সাব্যস্ত করতে পারবেন না যে আমরা অপব্যাখ্যা করছি। কোরআন যে জিনিসটার সমর্থন করেন সেটাকে কিভাবে অপব্যাখ্যা করে বলা যায়? আরো মজার ব্যাপার হচ্ছে আল কোরআনু ইউফাসসিরু বাযুহু বাযান। আমরা যদি শুধু একটা আয়াতের মাধ্যমেই সমস্ত কথা বলতাম তাহলে একটা সুযোগ ছিল যে ভাই একটা আয়াতের আলোকে বলছেন আরো কিছু দেন। কোরআন শরীফের আরেকটা আয়াত, তার সাথে আরেকটা আয়াত, তারপরে আরেকটা আয়াত, ওই একই বিষয়ে সমর্থনে আমরা উপস্থাপন করছি আর বলছি ভাইরা কোরআন মানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে এটাই তো বলেছিলেন, তোমাদের জন্য কি রেখে গেলাম? কোরআন শরীফ রেখে গেলাম আর আমার আদর্শ, জীবন আদর্শ রেখে গেলাম। অপব্যাখ্যা কাকে বলে? হ্যাঁ, অপব্যাখ্যা তারা করছে যারা নিজেদের ব্যবসা বাণিজ্য এবং ক্ষমতা বৃদ্ধি করার জন্য ধর্মকে একটা মাধ্যম হিসাবে ব্যবহার করেছে, স্বার্থ সিদ্ধির একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছে, সেটা অপব্যাখ্যা। এবং ভুরি ভুরি উদাহরণ আছে এটার, কিন্তু আমরা কারো বাড়া ভাতে ছাই ফেলতে চাই না।
আমরা শুধুমাত্র মানুষের নির্মল বিবেককে সম্বোধন করে কথা বলি, দেখো, যাচাই করো, বুঝার জন্য চেষ্টা করো, না পারলে আল্লাহর কাছে বিনীত চিত্তে দোয়া করো। আল্লাহ কখনো তার বান্দাদের দোয়া ফেলেন না। যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়। তাহলে অপব্যাখ্যার ব্যাপারে এখনই এতটুকু উদাহরণ দিলাম। একটা সামান্য মানে এখনই আমার সামনে উপবিষ্ট জনাব জহির সাহেব যা বললেন সেটার উদাহরণ দিলাম। আমাদের অনুষ্ঠান আছে, হাজার হাজার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ হয়েছে, সেখানে আপনারা দেখেন যখনই আমরা উত্তর দিচ্ছি তার পক্ষে কী সমর্থন আনছি, কোথা থেকে কথাটা বলছি। একটু আগে এটাও বলা হয়েছিল যে 30টি আয়াত আছে যা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সাব্যস্ত করে ঈসা আলাইহিসসালামের মৃত্যু, আর আমরা বেছে বেছে সেইগুলোকে বেশি বেশি উপস্থাপন করছি যা স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, কিংবা সাহাবায়ে কেরাম আকাবের সাহাবীরা বুঝিয়েছেন, এবং বুখারী শরীফের মতো স্ট্রং সাপোর্টিভ এভিডেন্স আমরা উপস্থাপন করছি। সাথে সাথে হয় আমরা কিতাবুত তাফসীর থেকে দেখাচ্ছি, না হলে আমরা অন্যান্য অংশ থেকে দেখিয়ে বলে দিচ্ছে দেখেন এটার ব্যাখ্যা এই, যেন আপনারা বুঝে যান যে আমরা নিজেদের পক্ষ থেকে মন গড়া কোনো ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করছি না। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। এরপরে আপনার প্রশ্ন ছিল যে জিন সম্পর্কে আপনাদের মতামত সঠিক নয়, এই তো। তা আমি আপনাদেরকে বারবার এটা আমন্ত্রণ জানিয়েছি যে জিন জাতি সম্পর্কে যতগুলো কথা প্রচলিত আছে তার সাথে কোরআনের মানদণ্ড মিলিয়ে দেখেন। আমরা এখানে বিভিন্ন আঙ্গিকে আলোচনা করেছি, বিভিন্ন জন আলোচনা করেছেন। এটুকু আমরা বলেছি জিন তো আগুনের তৈরি, তাই না? আক্ষরিক অর্থে আগুনের তৈরি, তাই না? বলে জি। তো ওই যে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে বন্দি যে জিনগুলো, সেগুলো কিন্তু আবার সমুদ্রের নিচে ডুব দিত মণিমাণিক্য আহরণ করার জন্য। সে আগুনটা তাহলে নিভে যেত, তাহলে জিন থাকতো কোথায়? আপনাকে তো বুঝতে হবে কোরআনের ভাষ্য। অগ্নিশর্মা মানুষকে জিন বলা হয়েছে, কিন্তু আগুন দিয়ে তৈরি মানুষ যদি হতো বা জিন যদি হতো, তাহলে যেই মুহূর্তে সে ডুব মারতো মণিমাণিক্য আহরণের জন্য, তাহলে সে ডুবে শেষ হয়ে যেত না? কেননা পানি দিয়ে তো আগুন নিভে যায়, তাই না? তো সমুদ্রের পানি তাকে নেভিয়ে দিত না আগুনটা? নাকি এটা এমন আগুন যেটা পানিতেও নিভে না? তাহলে ডেফিনেটলি এটা ভিন্ন ধরনের আগুন, বুঝাই গেল। এই জন্যই তো বারবার বলছি আফালা তাকিলুন কোরআনের ভাষে। কোরআনের ভাষা হচ্ছে যে আপনারা বিবেক বুদ্ধি খাটাবেন না। সূরা নাস পড়েন, সূরা নাসের ভিতরে কি লেখা আছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আর শেষের আয়াতে কি বলা হয়েছে? আমি আশ্রয় চাচ্ছি মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের অনিষ্ট থেকে এবং মানুষের অনিষ্ট থেকে। আশ্রয় চাচ্ছেন মানুষের প্রতিপালক প্রভুর কাছে, কিন্তু আশ্রয় চাচ্ছেন জিনের অনিষ্ট থেকে। তার মানে জিন জাতি ওই মানুষের প্রজাতির অংশ, মানব প্রজাতির অংশ বিশেষ। হ্যাঁ, এছাড়াও জিনের কথা আমরা আলোচনা করেছি যেটা খালি চোখে দেখা যায় না। ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাড়গোড় দিয়ে তোমরা শৌচকর্ম সারবে না, কেননা এটা তোমাদের ভাই, অর্থাৎ তোমাদের যে ভিন্ন একটি প্রজাতি, জিনের খাদ্য। আমরা সবাই জানি হাড়গোড় যখন পড়ে থাকে কোনো জায়গায় পচন ধরে, আর সেটা খায় কে? ব্যাকটেরিয়াই তো খায়, নাকি? অতএব যে জিনিস সূক্ষ্ম, সূক্ষাতি সূক্ষ্ম এবং খালি চোখে দেখা যায় না, সেটাকেও জিন বলা হয়েছে। সাপ যেটা লুকিয়ে থাকে, গাছের সাথে মিশে থাকে, সেটাকেও জিন বলা হয়, জান বলা হয়। একই শব্দ, একই ধাতু থেকে নির্গত। এই জন্য আমাদের উদাহরণ দিতে হয়েছে যেন মানুষ বুঝে, অপব্যাখ্যার জন্য নয়, যেন মানুষকে আমরা অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখাতে পারি, দিশা দিতে পারি। এটা হচ্ছে বেসিক উদ্দেশ্য, অপব্যাখ্যা করার উদ্দেশ্য নয়। ভাই আমাকে বলেন তো, ওই জিন জাতির যদি অপব্যাখ্যা করে আমাদের কি লাভ? আমাদের কি লাভ? জিন আমাদের কি ক্ষতি করবে? যে জিনকে আমরা বিশ্বাস করি না, ওই যে গাছের ডগার জিন, আর ওই যে মেয়েদের ঘাড়ে চড়ে, আর গ্রাম্য মহিলারা এটাতে আক্রান্ত হয়ে যায় আর ঝাড়ফুঁক করা হয়। ওই যে মর্জিনা বেগম যে বাড়ি বাড়ি ঘুরে আমাদের আহমদিয়া জামাতের বাইরের পরিবারগুলোতে এবং 400 বছর আগের জন্ম তার, এটা দাবি করে, তার কাছে একটু জিজ্ঞেস করেন না যে গত 150 বছর আগের ইতিহাস একটু বলুক। আর ওই যে এই যে কি নাম, অ্যান্টিবায়োটিক আবিষ্কারের গল্পটা একটু বলুক, জিজ্ঞেস করে দেখেন না গল্পটা মিলে কিনা। তখন আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই যে কি বলে সামাজিক কুসংস্কার থেকে আলোর পথে আনার জন্য ইসলাম ধর্ম এসেছে, আর সেটারই আমরা চেষ্টায় লিপ্ত, যা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম করতে এসেছেন। রইল আপনার শেষ কথা, ব্ল্যাক ম্যাজিক। আমরা বলেছিলাম ওয়াকালা যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। যারা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্ল্যাক ম্যাজিক কার্যকর হতে পারে,
নাউজুবিল্লাহ মিন জালিক, তারা সাবধান হোক। কোরআনের ভাষ্য হচ্ছে কেবল জালিমরা দাবি করে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা সম্ভব। আমরা বিশ্বাস করি না, আমরা জালিম নই, আমরা মুসলিম। আর যে মুসলমান হবে সে বিশ্বাস করবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরআনের নাজিল স্থান, অর্থাৎ তার উপরে অবতীর্ণ হচ্ছে কোরআন শরীফ, সেটা কোরআনের মতোই নিরাপদ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকেও আমি নিরাপত্তা দান করেছি এবং যার প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে তাকেও নিরাপত্তা দান করা হয়েছে। এবং প্রত্যেক সেই ব্যক্তি যে কোরআন ভালোবাসে এবং কোরআনের সেবা করে তাকেও আল্লাহ তাআলা তার যোগ্যতা অনুযায়ী নিরাপত্তা দান করেন। কোরআনের মাহাত্ম্য, কোরআনের অলৌকিক নিদর্শন এটা। এই জন্য কোনো অপব্যাখ্যার সুযোগ নাই। কোরআন শরীফ বলে জালেমদের বক্তব্য হচ্ছে আল্লাহর নবীকে তারা রাজুলাম মাসহুরা বলে। এখন মুসলমান হিসেবে ঘোষণা দেন, আহমদিরা মুসলমান হিসাবে মোমেনের কথা বলছে, নাকি আহমদিয়া জামাতের বিরোধীরা ব্ল্যাক ম্যাজিক রসুল্লাহর প্রতি আরোপ করে তাকে জাদুগ্রস্ত বলে নিজেদেরকে জালেম সাব্যস্ত করছে? কে অবমাননা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং মর্যাদাকে? কে খাটো করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদাকে? যা কোরআন বলে তা বলছি, এটাকে যদি অপব্যাখ্যা বলেন 100 বার এটা অপব্যাখ্যা। আমাদের কাফের বলতে আপনাদের দ্বিধা হয় না, সুতরাং আমরা বলি আপনাদের দৃষ্টিতে 1000 বার কাফের হতে আমাদের আপত্তি নাই, কিন্তু আল্লাহ এবং রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে যদি আমরা মুসলমান হই, আমাদের 7 পুরুষ ধন্য। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ধন্যবাদ ভাই মিনারুল, ধন্যবাদ মৌলানা সাহেবকে সুন্দরভাবে তার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভাই মিনারুল সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই পর্যায়ে আমরা আমাদের যেই ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, আব্দুল বাতেন সাহেব ঢাকা থেকে ফোন করেছিলেন প্রশ্ন করার জন্য, কোনো কারণে আমরা তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তো তার প্রশ্নটি লিখিত আকারে আমাদের সামনে আছে। আমি মৌলানা ফিরোজ আলম সাহেবকে অনুরোধ করব আমাদের এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তিনি বলছেন যে আলেমদের দৃষ্টিতে ইমাম মাহদী আলাইহিস সালাম এখনও আসেননি, কিন্তু আপনারা বলছেন যে তিনি চলে এসেছেন এবং মারাও গেছেন। আর সেই সাথে আপনারা আরও বলেন যে ইমাম মাহদী ও ঈসা একই ব্যক্তি। তো এই বিষয়গুলো যদি একটু স্পষ্ট করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। অনেক ধন্যবাদ। আলেমদের দৃষ্টিতে আসেননি, আলেমদের উপর আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিই। আমরা গতকাল বিস্তারিত এখানে বলেছি যে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদীর আসার কথা বলেছেন, কোনো আলেম বলেনি, তথাকথিত আলেম বলেনি। তিনি ইমাম মাহদীর আসার লক্ষণ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। লক্ষণগুলো কালকে এখানে আলোচিত হয়েছে, দেখানো হয়েছে স্ক্রিনে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে সেই যুগের লক্ষণ এই হবে: নৈতিক অবক্ষয়, অবিচার, ব্যভিচার, অন্যায়, জুলম, ফাসাদ, মদের ব্যবহার, এই সবই বলেছেন কোরআন শরীফের। আবার বলেছেন যে যদি ইমাম মাহদীর আগমনের যুগ সম্পর্কে বুঝতে চাও, জানতে চাও, শেষের সূরাগুলো পড়বে। আমরা সূরা তাকবীরের আয়াতগুলো দেখালাম এখানে, সূরা ইনফিতার, তারপর সূরা তাতফিফ, এই সবগুলো সূরাতে যেই লক্ষণ কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ বলেছেন সেগুলো যখন পূর্ণ হতে দেখবে সেটি কিয়ামত পূর্ব লক্ষণ, এবং সেই সময় ঈসা এবং মাহদীকে পৃথিবীতে তালাশ করবে। তো এই সবই পূর্ণতা লাভ করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাহদী এবং ঈসার আগমনের আরও একটা লক্ষণের কথা বলেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ইন্না লে মাহদিয়িনা আয়াতাইনে ইয়ানকাসিফুল কাবার লে আউয়ালে লাইলাতে মির রমজানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ ধরনের চন্দ্র এবং সূর্যগ্রহণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন সেটি আমার মাহদীর সত্যতার লক্ষণ। অন্য কোনো ব্যক্তির জন্য এটি কখনো প্রকাশিত হয়নি। পৃথিবীতে কোনো মাহদী এবং ঈসার দাবিকারক থাকবে, আর এই হাদিসটা এখন স্ক্রিনে দেখানো হচ্ছে আপনাদেরকে। পৃথিবীতে কোনো এমন ব্যক্তি থাকবেন যিনি দাবি করবেন যে আমি ঈসা এবং মাহদী, আর সেই সময়ে একই রমজানের চন্দ্র এবং সূর্যগ্রহণ হবে, আবার নির্দিষ্ট দিনগুলোতে হবে, যেই দিন এবং রাতগুলোর কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছেন, এটি অন্য কারো সময়ে হয়নি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেছেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আমার মাহদীর সত্যতার লক্ষণ হলো
ইন্না লে মাহদিয়েনা আয়াতাইনে, দুটো নিদর্শন আমার মাহদির সত্যতার জন্য। ইয়ানকাসিফুল কামর ওলে আউয়ালে লাইলাতে মির রমজানা, চন্দ্রগ্রহণ হবে রমজান মাসের গ্রহণের রাতগুলোর প্রথম রাতে। ওয়াতানকাসিফুশ শামসু ফি নিসফিম মিনহু, আর সূর্যগ্রহণ হবে গ্রহণের দিনগুলোর দ্বিতীয় দিনে। হুবহু এই ভবিষ্যৎবাণী অনুসারে ইমাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যখন মাহদি এবং ঈসা হওয়ার দাবি করেছেন, সেই যুগে 1894-তে পৃথিবীর পূর্ব গোলার্ধে, যেখানে বাংলাদেশ, ভারত এবং এশিয়ার অন্য অন্য অঞ্চল আছে, সেই অঞ্চলে এই চন্দ্র এবং সূর্যগ্রহণ হয়েছে। যেখানে ইমাম মাহদি অবস্থান করছিলেন, কাদিয়ানেও সেটি মানুষ লক্ষ্য করেছে। এবং যারা দেখেছেন, এগুলো আমাদের ইতিহাসের পাতার স্বর্ণালী পৃষ্ঠা, স্বর্ণালী অক্ষর, যা আজও লেখা আছে, সাক্ষীরা রয়েছেন যে মানুষ তখন এগুলো দেখে হযরত মির্জা সাহেবের হাতে দলে দলে বয়াত করেছেন যে আপনার সম্পর্কে রাসূলুল্লাহ যে ভবিষ্যৎবাণী করেছেন সেটি পূর্ণ হয়েছে। অবশ্য এমন অভাগারাও ছিল যারা এটি দেখে বুকে হাত পিটিয়েছে, যেভাবে শিয়ারা মাতম করে যে হায় এখন কি হবে, এখন তো মির্জার পক্ষে আল্লাহ তাআলা আকাশও সাক্ষ্য দিল, মানুষকে তো এখন আর বাধা দিয়ে রাখা যাবে না। এগুলো ইতিহাসের পাতায় লেখা আছে, পত্রপত্রিকায় লেখা আছে এসব, এই ভবিষ্যৎবাণীর পূর্ণতার সংবাদ। আর পৃথিবীর পশ্চিম গোলার্ধের লোকেরা কি দেখেনি এটি? তারাও দেখেছে পরবর্তী বছর। তো রাসূলুল্লাহ সত্য মাহদির, সত্য মসির আগমনের যে লক্ষণ বলেছেন, সেগুলোর প্রত্যেকটি তো পূর্ণতা লাভ করেছে। তো আর প্রশ্নের দ্বিতীয় অংশ যে আপনারা বলেন মাহদি এবং ঈসা একই ব্যক্তি, এটা আমরা বলি না। আমরা কারা? ধর্ম মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, তিনি ধর্মের কর্তৃপক্ষ, তিনি যা বলে গেছেন সেটি আমরা শুধু প্রতিধ্বনিত করি, আমাদের নিজেদের কোনো আওয়াজ নেই। আমরা কারা? আমরা কে? শুধু এখন এই কথার সমর্থনে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছি যে হাদ্দাসানা ইউনুস ইবনে আব্দুল আলা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি ও হাদ্দাসানি মুহাম্মদ ইবনে খালিদ আল জন্দি আন আব্বান ইবনে সালেহিন। আমি পুরাটা পড়ি না, নির্দিষ্ট অংশটা পড়ি, যেই অংশে রাসূলুল্লাহ বলেছেন ঈসা এবং মাহদি একই ব্যক্তি। আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزداد الامر الا شدة ولا الدنيا الا ادبارا ولا الناس الا شحا ولا تقوم الساعة الا على شرار الناس ولا المهدي الا عيسى ابن مريم। মাহদি ছাড়া কোনো মাহদি নেই। পুরোটার অনুবাদ পড়ি আমি। মাহদি ছাড়া কোনো ঈসা নাই। অনুবাদ হলো যে হযরত আনাস বিন মালিক বলছেন, ইবনে মাজার হাদিস, এটি সিহার একটা বই। আনাস বিন মালিক বলছেন যে তার পক্ষ থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক যুগ আসবে যখন পরিস্থিতি ক্রমশ ভয়ানক রূপ ধারণ করবে, ভয়াবহ রূপ ধারণ করবে, জগৎবাসী খোদা বিমুখ হয়ে পড়বে, আর মানুষ খোদার পথে ব্যয় করার ক্ষেত্রে কেবল কার্পণ্যই দেখাবে এবং কিয়ামত কেবল দুষ্ট প্রকৃতির লোকদের উপর আঘাত হানবে। আর ইমাম মাহদি ও ঈসা এক এবং অভিন্ন ব্যক্তি হবেন। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহর শব্দ, আমরা বানাইনি। আর পরের হাদিসটি শুনুন, একটা হাদিস না তো, বিচ্ছিন্ন কোনো কথা না, এটা ক্রমাগত তাওয়াতুর যেটাকে বলা হয়, তাওয়াতুর রয়েছে এই ক্ষেত্রে। তো হাদিসটা হলো قال يوشك من عاش منكم أن يلقى عيسى ابن مريم إماما مهديا وحكما عدلا فيكسر الصليب ويقتل الخنزير ويدع الجزية وتضع الحرب أوزارها। এটি মুসনাদ আহমদ বিন হাম্বল, যেন যেন হাদিসের বই না, দ্বিতীয় খণ্ড 411 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা ঈসা ইবনে মারিয়ামকে ন্যায় বিচারক ও মীমাংসাকারী ইমাম মাহদি রূপে দেখতে পাবে। ঈসা ইবনে মারিয়ামকে মাহদি রূপে দেখবে, এক এবং অভিন্ন ব্যক্তিত্ব। তিনি ক্রুশ অর্থাৎ ক্রুশীয় মতবাদ ধ্বংস করবেন, শুকর অর্থাৎ শুকর স্বভাব বিশিষ্ট লোকদের হত্যা করবেন, পরাভূত করবেন, জিজিয়া অর্থাৎ যুদ্ধকর তুলে দেবেন, আর ধর্মযুদ্ধ রহিত হবে। আজকে ধর্মের নামে যুদ্ধ নেই, ঠিক আছে, আজকে রাজনৈতিক যুদ্ধ হচ্ছে। তো এই উক্তিগুলো আমাদের না তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রথমটা ইবনে মাজাহ থেকে, দ্বিতীয়টা মুসনাদ আহমদ বিন হাম্বল থেকে আমি উপস্থাপন করেছি। আর পুরো প্রশ্নের পরিষ্কার উত্তর এসে গেছে।
ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই আব্দুল বাতেন সাহেব যিনি প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, যদিও আপনার সাথে কথা বলা সম্ভব হয়নি। আমি দেখতে পাচ্ছি যে আমাদের আরেকজন ভাই রাজ সাহেব, আমি যদি ভুল না করে থাকি নাম নিতে, রাজ সাহেব আশকোনা থেকে, তিনিও একই রকম একটি প্রশ্ন করেছেন যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়ে থাকলে তিনি আবার রূপকভাবে কেন আসবেন। তো আশা করি এই ভাইও প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা এই পর্যায়ে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর উদ্ধৃতি হতে একটি অংশ আমাদের দর্শকদের সামনে শুনিয়ে দিতে চাই, যেখানে তিনি অত্যন্ত বেদনার সাথে আহমদিয়া মুসলিম জামাত গঠনের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলেছেন। চলুন দর্শক, আমরা এখন সেই উদ্ধৃতিটি শুনে নিচ্ছি। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম তাঁর আবির্ভাবের উদ্দেশ্য সম্পর্কে বলেন, আমার আগমনের উদ্দেশ্য হল বিশ্বাসীদের এমন এক জামাত গঠন করা যারা হবে সত্যিকার মোমেন। খোদার সত্তায় থাকবে তাদের প্রকৃত ঈমান, আর তার সাথে থাকবে তাদের সত্যিকার সম্পর্ক বন্ধন। ইসলাম হবে তাদের পরিচিতি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ অনুসরণ হবে তাদের রীতি। তারা সংশোধন ও তাকওয়ার পথে বিচরণ করবে এবং উন্নত নৈতিক দৃষ্টান্ত স্থাপন করবে, যেন জগৎবাসী এমন জামাতের মাধ্যমে সঠিক পথের দিশা পায় আর খোদার ইচ্ছা বাস্তবায়িত হয়। যদি এ লক্ষ্য অর্জিত না হয়, তাহলে যুক্তি প্রমাণের জোরে শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত হলেও বা তাদের সম্পূর্ণভাবে পরাস্ত করলেও, অর্থাৎ আমরা যদি জয়ীও হই, আমাদের এই বিজয় হবে অর্থহীন। আমার আগমনের আসল উদ্দেশ্যই যদি অর্জিত না হয়, তাহলে আমাদের সকল কর্মকাণ্ডই বৃথা। এই উৎকণ্ঠাই আজকাল আমাকে কুরে কুরে খাচ্ছে। এই চিন্তা এমনভাবে আমাকে আচ্ছন্ন করে রেখেছে যে এক মুহূর্তের জন্যেও আমি তা কাটিয়ে উঠতে পারছি না। সিরাতুল মাহদি, প্রথম খণ্ড, 235 থেকে 236 পৃষ্ঠা। প্রিয় দর্শক, শুনছিলাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম, যিনি প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদি, তার লেখা হতে একটি উদ্ধৃতি, যেখানে তিনি তার আবির্ভাবের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমাদেরকে আজকের মতো বিদায় নিতে হবে। ইনশাআল্লাহ তাআলা আগামী 2 দিনও আমরা আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর এছাড়া আমাদের এই যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো সরাসরি যারা দেখতে পারেন না কোনো কারণে, তাদের জন্য পুনরায় বলে দিচ্ছি যে আমাদের অনুষ্ঠানগুলো আপনারা ইউটিউবে আমাদের যে সত্যের সন্ধানে চ্যানেল আছে সেখানে গেলে খুব সহজেই আপনারা এই অনুষ্ঠানগুলো দেখতে পারেন, এবং এই অনুষ্ঠান চলাকালীন যে প্রশ্নগুলো করা হয় সেগুলো সেই ভিডিওর নিচে দিয়ে দেওয়া হয়। তাহলে আপনারা সেই প্রশ্নগুলো সরাসরি দেখে নিতে পারেন পুরো অনুষ্ঠান না দেখেই। তো প্রিয় দর্শক, আজকের মতো আমাদের এই ছিল আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল পুনরায় আপনাদের মাঝে ফিরে আসবো আমাদের অনুষ্ঠান নিয়ে, আর আমাদের যে আলোচনা সেই আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামীকাল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য, এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর।